আলোচনা করব সেটা হচ্ছে আমরা অটোক্যাড থেকে কিভাবে প্রিন্ট করব। ঠিক আছে, তো প্রিন্ট করার জন্য সাধারণত আমরা দুইটা স্পেস থেকে প্রিন্ট দিয়ে থাকি। নরমালি যারা প্রিন্ট দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন তারা এই যে আমরা যেখানে ড্রয়িং করছিলাম মডেল স্পেসে ড্রয়িং করছি, তাই না, যে নিচে মডেল লেখা আছে তাই না, আবার দেখবেন নিচে আমাদের কি লেখা থাকে, পাশে একটা লেআউট অপশন লেখা আছে না, মডেলের পাশে লেআউট 1 লেআউট 2 থাকে না। দুইটা জিনিস, একটা হচ্ছে মডেল স্পেস আর একটা হচ্ছে লেআউট ট্যাগ। তো এই দুইটা জিনিসকে আমরা মডেল স্পেসের সাথে ড্রয়িং গুলা করে থাকি। ঠিক আছে, আমরা যা ড্রয়িং করতেছি সব কোথায় করি, মডেলে। ঠিক আছে, এটা যদি না থাকে এটা কিন্তু ট্যাবটা কোথায় থাকে, যে ভিউতে এসে আমার এই যে লেআউট ট্যাব, তাই না, এটা যদি অফ থাকে তাহলে কিন্তু এখানে কিছু শো করবে না, তাই না। তার মানে আমার লেআউট ট্যাবটা ডিফল্ট অবস্থায় অন থাকে, যে লেআউট ট্যাব কোথায়, ভিউতে লেআউট ট্যাবটা অন রাখলে তখন আমরা এগুলো দেখতে পারবো। তো একটা হচ্ছে মডেল স্পেস, একটা হচ্ছে কি লেআউট ট্যাব। তাহলে দেখেন যারা ড্রয়িং প্রিন্ট দেয়, একটা হচ্ছে আমরা সরাসরি যেখানে ড্রয়িং করছি সেখান থেকে আমরা প্রিন্ট দেওয়া, এটাকে বলে প্রিন্ট ফ্রম মডেল স্পেস। ঠিক আছে, মডেল স্পেসে আমরা কি করছি, এখানে টাইটেল ব্লকটা সেট করছি, তাই না, ড্রয়িং করছি, ড্রয়িং এর সাথে কি টাইটেল ব্লকটা সেট করব। এটা হচ্ছে মানে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া। এটা একটু কষ্ট বেশি, এত বেশি প্রফেশনাল না। ঠিক আছে, আবার স্কেল মেনটেন করতে অসুবিধা, আবার প্রিন্ট দিতে অনেক বেশি প্রবলেম ফেস করে। তো সেজন্য আমি প্রথমে আপনাদের শিখাবো কিভাবে আমরা লেআউট থেকে প্রিন্ট দিব। দেন মডেল স্পেস এখানে আমি যদি কিছু দেখাই, দেখবেন এখানে আমার এই যে এটা সাদা পেজের মধ্যে একটা টাইটেল ব্লক সেট করা আছে, তাই না, এখানের মধ্যে আমরা ড্রয়িং গুলো সেট করব কিভাবে। এটা একটা প্রজেক্টের আমি বিভিন্ন যে লেআউট আমরা বানাই রাখছিলাম, আমার এখানে এই লেআউটের মধ্যে প্রত্যেকটাতে আলাদা আলাদা ড্রয়িং কি করতে পারবো আমি, যে ড্রয়িং গুলো মুভিং হচ্ছে, তাই না, এটা আমরা শিখবো আস্তে আস্তে। ঠিক আছে, দেখেন আমার একটা ড্রয়িং কি করা আছে, এখানে সেট করা আছে, তাই না, এই যে এটা ড্রয়িংটা সেট করা আছে। এভাবে আমরা ড্রয়িং সেট করবো, প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আলাদা আলাদা লেআউট বানাই। ঠিক আছে, তো লেআউট থেকে প্রিন্ট দেওয়াটা হচ্ছে একদম হাইস্ট লেভেল প্রফেশনাল ড্রয়িং। যারা আপনি যদি লেআউট থেকে প্রিন্ট দেওয়াটা খুব ভালো করে শিখতে পারেন, খুব প্রফেশনালি প্রিন্ট দিতে পারবেন এবং খুব ইজিলি প্রিন্ট দিতে পারবেন। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন ড্রয়িং প্রিন্ট দিই তখন আপনাকে যেমন সিডিএ, রাজুকে শীট, পৌরসভা শীটে কাজ করবেন, তখন ড্রয়িং প্রিন্ট দিতে বলবে, ড্রয়িং প্রিন্ট দিলে হবে না, ওখানে একটা রেশিও উল্লেখ থাকবে, 1:100, 1:200 রেশিও, 1:150 রেশিও, এরকম বিভিন্ন কি থাকবে, রেশিওতে প্রিন্ট দিতে বলবে। তো রেশিওতে প্রিন্ট দেওয়ার জন্য লেআউট ইউজ করে প্রিন্ট দেওয়াটা খুব ইজি। ঠিক আছে, তার মানে আমি আপনাদেরকে আজকে যেটা দেখাবো যে লেআউট থেকে আমরা কিভাবে প্রিন্ট দিব, এই প্রিন্ট দেওয়ার স্টার্টিংটা করবো। ঠিক আছে, তাহলে লেআউট থেকে প্রিন্ট দিতে হলে আপনাকে কি করতে হবে, প্রথমে এই যে সাদা অংশটা দেখতেছেন এটাকে বলে আমি আস্তে আস্তে আসবো কি, এটা একটা পেজ। তাহলে আমরা প্রিন্ট দিব কোন পেজে, বিভিন্ন সাইজের পেজ আছে, তাই না, A4 আছে, A3 আছে। আমাদের ক্লায়েন্টকে যখন আমরা দিই এরকম আলাদা আলাদা ড্রয়িং, তখন A3 একটু বড় সাইজের পেজ যেটা আছে এটাকে বলে A3 সাইজের। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে এখন যারা ইঞ্জিনিয়ার তারা প্রিন্ট দেখি সে A3 তে। আপনি যদি বলেন A4 এ দিবেন, তখন A4 এ কিভাবে প্রিন্ট দিবেন, তাই না। তারপরে আপনি যখন রাজুকে শীট বা পৌর সিডিএ শীট করবেন তখন কোন সাইজের শীটে প্রিন্ট দিবেন, তখন আবার আলাদা আলাদা ড্রয়িং না, এক শীটে আমরা সব ড্রয়িং আমাকে কি করতে হবে, আনতে হবে। এই যে টেকনিক, এটা লেআউট ইউজ করে করাটা খুব ইজি। ঠিক আছে, তো সেজন্য আমি আপনাদেরকে প্রথম যেটা শুরু করব সেটা লেআউট থেকে কিভাবে প্রিন্ট দিবেন সেটা শিখবো। পরবর্তীতে আস্তে আস্তে পরে গিয়ে যখন আমরা প্রিন্ট শিখবো মডেল স্পেস থেকে কিভাবে, দুটাই আমি দেখাবো। কিন্তু ফার্স্ট টার্গেট হচ্ছে কি লেআউট থেকে, এবং লেআউটটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আমরা বলছি কি কোথায় আসতে হবে, সিট আপনাদের নিজের যে ফাইলটা ওপেন করে ক্যাট ফাইল ওপেন করলে হবে, এখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপাতত আজকে ক্যাট ফাইলটা ওপেন করবেন, যে কোনো একটা ক্যাট ফাইল ওপেন করেন, মডেল স্পেস, পাশে লেআউট আছে না, এখানে আসেন, এখানে লেআউট 1 লেআউট 2 আছে। যদি আমরা আমরা একটাকে বানাবো, আমার যেভাবে দরকার সেভাবে একটাকে বানাবো, তারপর এগুলোকে অনেকগুলা কি কপি করে বানাবো। যেমন এখানে আমি দেখাচ্ছি যে এখানে অনেকগুলা লেআউট বানানো আছে, প্রত্যেকটা ড্রয়িং এর নাম অনুযায়ী। দেখছেন এখানে নাম আছে বেসমেন্ট ফ্লোরের ওয়ার্কিং প্ল্যান, গ্রাউন্ড ফ্লোরের ওয়ার্কিং প্ল্যান, ফার্স্ট ফ্লোরের ওয়ার্কিং প্ল্যান 4, 3, 6, এরকম আলাদা আলাদা ড্রয়িং। আমার মডেল স্পেসে কিন্তু এরকম ড্রয়িং আছে, যেগুলো একটা আলাদা আলাদা ড্রয়িং আমরা করছিলাম। তাহলে প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আলাদা আলাদা কি লেআউট বানাইছি, আমরা লেআউট ট্যাব বানাইছি। ঠিক আছে, তা আলাদা আলাদা আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বানাবো না, একটাই বানাবো, এটা কি করবো, বারবার কপি করে পরে এদেরকে সেট করবো। ঠিক আছে, তাহলে এখন আমি প্রথমে ডিসিশন নিতে হবে যে আমি লেআউট যে বানাবো, লেআউট ট্যাবটা যে সেট করব, এটা কোন পেজে আমি প্রিন্ট দিতে চাচ্ছি। ঠিক আছে, আমি বলছি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আপনি A3 পারলে A4 পারবেন, সব পারবেন, যে কোনো একটা পারলে আর সবগুলো পারবেন না, সেম প্রসেস ফলো করতে হবে। তাহলে আমরা প্রথমে টার্গেট করব আমি পেজটাকে আমাকে বানাইতে হবে, A3 কিভাবে বানাবো, A4 কিভাবে বানাবো। ঠিক আছে,
দুটাই আমরা আজকে দেখবো, শুধুমাত্র কোনটাকে, পেপারটাকে সেট করা। আবার দেখেন যখন আপনি লেআউটে আসছেন, এরকম একটা বক্স পাইছেন, আছে সবার এখানে? হ্যাঁ আছে তো নাকি? তো এইখানে লেআউটে কিন্তু দুইটা জিনিস, যে আমি যেখানে দেখাইলাম, একটা হচ্ছে আমার যে সাদা অংশটা, যেখানে আমরা সাদা অংশটা, আরেকটা হচ্ছে ভিতরে যে ড্রয়িং গুলা দেখা যাচ্ছে, তাই না? এখানে ভিতরে ড্রয়িং দেখা যাচ্ছে। ঠিক সেম আপনাদের এখানেও এই একই কথা, যে আমাদের এই বক্সের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি কি হয়, ভিতরে যে ড্রয়িং গুলো আছে এগুলো দেখা যায়। ঠিক আছে, তার মানে এটা, এই যে রেক্টেঙ্গেলটা ডিফল্ট অবস্থায় দিয়ে রাখছে ওরা, এটাকে বলে ভিউ পোর্ট। ভিউ পোর্ট আমরা একটা জানালার মতো বলতে পারি। পেজের মধ্যে আমরা একটা ভিউ পোর্ট অ্যাড করে দিছি, যে ভিউ পোর্টটার ভিতর দিয়ে আমরা কাকে দেখতেছি? মডেল স্পেসকে। ঠিক আছে, মডেল স্পেসকে দেখতেছি, মডেল স্পেসে যা আছে তাদেরকে আমরা দেখতেছি। আমি যদি এখানে দেখেন, এখানে ডাবল ক্লিক করে জুম করে দেখেন, এদেরকে দেখা যাচ্ছে, যেটা, তাই না? এখানে ড্রয়িং গুলা কই? এই ড্রয়িং গুলো এখানে আছে, যে ছোট হয়ে আছে, তাই না? ঠিক আছে, তাহলে এই যে বক্সটা, এই বক্সটা হচ্ছে বলে ভিউ পোর্ট। তো আমরা ভিউ পোর্টটা আমরা কি করব? নিজের মতো করে বানাবো। ঠিক আছে, দুইটা কাজ এখানে, একটা হচ্ছে পেপার সেট করা, পেপার সাইজ ঠিক করা, আর একটা হচ্ছে ভিউ পোর্ট ট্যাগ করা। তো আমরা প্রথমে কি করব? এখানে বাইরে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে, অবশ্যই কোথায় থাকতে হবে? এখানে আমি বলছি দুইটা অংশ, একটা হচ্ছে পেপার স্পেস, ওকে, আর একটা হচ্ছে ভিউ পোর্টের ভিতরে দেখা যাচ্ছে, এটাকে বলে কি আমরা মডেল স্পেস, তাই না? তাহলে দেখেন এখানে দুইটা স্পেস, একটা হচ্ছে পেপার স্পেস, পেপার স্পেসের শর্টকাট পিএস, আর মডেল স্পেসের শর্টকাট এমএস। এটা কি বিন করতেছে দেখেন, আমি যখন বাইরে ডাবল ক্লিক করতেছি, একটু বুঝে নিয়ে গেলে করার থেকে বোঝাটা ফ্যাক্ট। আমি যখন বাইরে ক্লিক করতেছি, এখানে বাইরে ডাবল ক্লিক করছি, ঠিক আছে, এখন আমার জুম ইন জুম আউট হচ্ছে, পুরো সাদা অংশটা জুম ইন জুম আউট হচ্ছে না? পুরো সাদা অংশটা কি হচ্ছে? ছোট বড় হচ্ছে না? এখন যদি আমি এই যে বক্স যেটা আছে, এটার ভিতরে ডাবল ক্লিক করলাম একবার, তাহলে এখন এই যে বক্সটা সিলেক্ট হয়েছে, তার মানে আমি এখন এই যে মডেল স্পেসটা অ্যাক্টিভ হয়েছে, ভিউ পোর্টটা অ্যাক্টিভ হয়েছে। এখন কি জুম ইন জুম আউট হচ্ছে? শুধু ওই যে ভিউ পোর্টের ভিতরে মডেল স্পেসটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে দুইটা স্পেস, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি মডেল স্পেস, ঠিক আছে? তো আমি বলছি আমরা আগে পেপারকে ঠিক সেট করবো, তারপর মডেল স্পেসটাকে বা ভিউ পোর্টটাকে অ্যাড করবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে আগে এটাকে ডিলিট করে দিই, এটাকে বাইরে, অবশ্যই পেপার স্পেসে। আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন কখন? যখন আপনি পেপার স্পেসে থাকবেন, ঠিক আছে? তাহলে পেপার স্পেসের শর্টকাট কি? পিএস, আর ভিউ পোর্টে বা মডেল স্পেসে হচ্ছে কি এমএস অথবা ডাবল ক্লিক, ঠিক আছে? আপনি এখানে বাইরে ডাবল ক্লিক করবেন, পেপার স্পেস অ্যাক্টিভ হচ্ছে। আর যদি ভিউ পোর্টের ভিতরে এসে ভিউ পোর্টে ডাবল ক্লিক করেন, তাহলে ভিউ পোর্ট অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তাহলে আমি বলছি কি, পেপার স্পেসে ডাবল ক্লিক করে পেপার স্পেসে আসেন, তারপর এটাকে সিলেক্ট করেন, তারপর ডিলিট করে দেন, ঠিক আছে? দেখাচ্ছে, আর এখানে একটা বর্ডার আছে, তাই না? এই যে বর্ডারটাও কিন্তু অটোমেটিক আসছে, ঠিক আছে? এই বর্ডারটাও আমরা সেট করব। তো এখন আমার ড্রয়িং এ কি আছে? আমার এই লেআউট ট্যাবে কি আছে? শুধুমাত্র পেপার স্পেস, পেপার স্পেস, আর এখন আর কি নাই? ভিউ পোর্ট নাই, ভিউ পোর্টটা ডিলিট করে দিছি, ঠিক আছে? ভিউ পোর্ট আমরা পরে অ্যাড করব আর কি, আমার পছন্দ মতো। কেন? কারণ আমরা ভিউ পোর্টটাকে এভাবে বানাবো, যে এই পেজের মধ্যে যে আমি যাতে ড্রয়িংটা, এই যে এখানে দেখেন, এটা যখন সিলেক্ট করতেছে, এই জায়গাটা হচ্ছে আমার ভিউ পোর্ট, আর এটা এই অংশটা কি টাইটেল ব্লক, তাই না? টাইটেল ব্লকটা বাইরে, এর ভিতর অংশে আমি এই যে ভিউ পোর্টটা অ্যাড করছি, যেখানে আমার ড্রয়িংটা কি করতে হবে? সেট করতে হবে। তার মানে ওই জায়গাটা আমাকে আগে বের করতে হবে, তারপর না আমি ভিউ পোর্ট টাইপ করবো, ঠিক আছে? তাহলে এই কাজটা করার জন্য আমাকে প্রথমে পেপার সাইজ ঠিক করব, তারপর আমরা টাইটেল ব্লকটা সেট করব, তারপর আমরা ভিউ পোর্ট অ্যাড করব, এরপরে গিয়ে ড্রয়িং গুলা কি কি সেট করব, ঠিক আছে? ধাপে ধাপে আসতে হবে আর কি, ঠিক আছে? তাহলে এই জন্য আমি কি করছি, প্রথমে আমার যেটা আছে ডিফল্ট অবস্থায়, এটাকে আমরা সেট করবো এখন, ঠিক আছে? তাহলে ভিউ পোর্টটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে এখানে যেমন এটাতে আছে যে লেআউট করতে গেলেও দেখবেন ভিউ পোর্ট, এটা ডিফল্ট অবস্থায় যেভাবে আছে এভাবে, ঠিক আছে? আমরা দুইটা করতে হবে না, আমি একটাকে বানাবো, আমি এটাকে ডিলিট করে দিই। এখানে রাইট ক্লিক করে আপনি যদি ডিলিট দেন, তাহলে 2 নাম্বারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আমার দুইটা লাগতেছে না, আমি একটাকে বানাচ্ছি। একটাকে বানানোর পরে সেট করার পরে বারবার কি করবো? কপিতে যাব, ওকে? আচ্ছা যাও, এখন আমরা বলছি কি এটাকে সেট করব A3 তে এবং A4 সাইজ দুইটা বানাবো, প্রথমে A3 বানাবো, তারপর A4 বানাবো, ওকে? তাহলে কিভাবে বানাবেন, এটা আমার কোন সাইজ আছে সেটা আমরা দেখবো এখন। তাহলে এখানে দেখেন, আমি যখন লেআউটে আসছি, লেআউটে যখন আপনি ক্লিক করছেন, তখন এখানে লেআউট নামের একটা কি আসছে, ট্যাব আসছে, সবার আসছে না? এটা কিন্তু আপনি মডেল স্পেসে থাকলে থাকবে না, ঠিক আছে? মডেল স্পেসে থাকলে লেআউটের ট্যাবটা থাকবে না। যখন এই লেআউটে আসবেন, লেআউটের ট্যাবটা ওপেন হবে। এখানে যখন আমি ক্লিক করবো, দেখবেন আরো কিছু জিনিস পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এই যে লেআউটে যখন আসছি, লেআউটে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে পেজ সেটআপ, পাইছেন? হ্যাঁ, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে একটা
কি একটা ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? এটাতে আসেন, এটা এখানে আসার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি এই যে লেআউটটাকে আপনি সেট করতেছেন, এখানে যদি রাইট ক্লিক করেন, এই যে এটার উপরে নামটার উপরে নিচে নিচে লেআউটের নাম আছে না, যেটাকে আমি সেট করতেছি, এটার উপরে এসে রাইট ক্লিক করলেও আপনি এই অপশনগুলো পাবেন, যেভাবে আমি ডিলিট করছিলাম, তাই না? এখানে একটা অপশন আছে কই, পেজ সেটআপ ম্যানেজার। ওই যে নামটার উপরে, কিসের উপর, লেআউটের নামের উপর রাইট ক্লিক করছি, রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এখানের মধ্যে কোনটার কথা বলছি, পেজ সেটআপ ম্যানেজার, পাইছেন? এটাতে ক্লিক করলেও সেম ডায়লগ বক্সে আসবে, মানে দুইটা প্রসেসই আমি দেখাইলাম আর কি, ঠিক আছে? এখানে শর্টকাট মনে রাখার দরকার নেই, এখানে আপনি লেআউট আসলে দুইটা যেভাবে আপনি এই অপশনটাতে আসতে হবে, এখানে আমরা সেট করব, পেজকে সেট করব, ঠিক আছে? ফার্স্ট কাজ করতে হবে এটা। তাহলে আমি ভিউপোর্টটা ডিলিট করে দিছি, তারপর পেজ সেটআপ করতেছি। দেখেন এখানে এখন ডিফল্ট অবস্থায় যে পেজটা আছে সেই পেজের সাইজ কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে, এটা এটা কোন সাইজের পেজ আমরা সেটা বুঝবো পরে, আমরা সাইজটা দেখবো আর কি। পাশে একটা শব্দ লেখা আছে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যেমন আমাদের টিভি মনিটরটা এখন কোন মোড আছে, ল্যান্ডস্কেপ মোড আছে, তাই না? এটা সাইজ এদিকে বড় আবার হাইট এর দিকে কি কম, তাই না? আমি যদি এটাকে এরকম করে ঘুরাই দিই তাহলে কোন মোড হয়ে যাবে, এটাকে পোর্ট্রেট বলে, তাই না? একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে কি পোর্ট্রেট, ঠিক আছে? তাহলে এইভাবে থাকতে, এখন আমরা ড্রয়িংটা কিভাবে প্রিন্ট দিব সেই অনুযায়ী সেট করতে হয়। আমার ড্রয়িং অনেক সময় আমরা ল্যান্ডস্কেপ মোডেও প্রিন্ট দিতে পারবো, আবার অনেক প্রজেক্টে আপনাকে কি দিতে হবে, পোর্ট্রেট মোডে হইতে পারে ড্রয়িং অনুযায়ী, ঠিক আছে? তো এইটা আমি যেমন যেমন এখানে দেখাচ্ছি, এটাতে আমরা কোন মোডে সেট করছি, পোর্ট্রেট। দেখেন যে লম্বা এদিকে ইয়া, আর যদি আমি বলতাম যে ল্যান্ডস্কেপ তাহলে কি হতো, ওই এরকম হইতো, ঠিক আছে? আমি দুইটা সেট করে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ল্যান্ডস্কেপ করবেন, কিভাবে পোর্ট্রেট করবেন, ওকে? তাহলে আমি পেজ সেটআপ ম্যানেজার আসলাম, ওকে? আসার পরে এখানে আমরা এই যে যেটাকে এই যে নামটা আছে সেই নামটা এখানে সিলেক্টেড আছে, তাই না? লেআউট 1, এটাকে কি করব, মডিফাই করব। আমরা নিউতে ক্লিক করলে আরেকটা লেআউট ক্রিয়েট হয়ে যাবে, আমরা ক্রিয়েট করতে চাচ্ছি না, আমরা করছি যেটাকে আছে সেটাকে কি করব, মডিফাই করব। মডিফাই করার পরে পরবর্তীতে আস্তে আস্তে কি নিউ দরকার হলে নিউ ক্রিয়েট করব, কপি করার দরকার হলে কপি করব, ঠিক আছে? আমরা একটাই রাখি আর কি আপাতত। আবার সবাই মডিফাইতে ক্লিক করেন। মডিফাইতে ক্লিক করার পর দেখেন পেজ সেটআপের একটা ডায়লগ বক্স আসছে না, আরেকটা ডায়লগ বক্স আসছে এখানে। আগে ছিল পেজ সেটআপ ম্যানেজার, এখন আসছে কি পেজ সেটআপ, ওকে? এখানে কিন্তু আপনাকে যা কাজ করতে হবে এখানে করে দিতে হবে পেজের জন্য, ঠিক আছে? যা আমরা করব সেই অনুযায়ী সে কি হবে, প্রিন্টের পেজটা সেট হবে, ওকে? দেখেন প্রথম যে সেটিংসটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্টার অর প্লটারের নাম। আমাদের তো প্রিন্টার আছে এখানে, আমার তো প্রিন্টার নাই। আপনার যদি প্রিন্টার থাকতো বা প্লটার মানে হচ্ছে বড় সাইজের যেগুলো থাকে, তাই না? এগুলোকে প্লটার বলে আর কি। তো যদি আপনি সিডিএস শিট, ডাব্লিউকে শিট এগুলো প্রিন্ট দিতে চান তখন কিসে দিতে হবে, প্লটারে দিতে হয়, ঠিক আছে? তো প্লটার এই জন্য প্রিন্টার আর প্লটার বলছে আর কি। তো এখানে আমরা প্রিন্টার ও প্লটার, আমার তো প্রিন্টারও নাই প্লটারও নাই, আমরা কি করব, ড্রয়িংটাকে পিডিএফ বানাবো, ঠিক আছে? পিডিএফ বানাই পরে গিয়ে কি প্রিন্ট দিই, সাধারণত এটাই করি আমরা, ঠিক আছে? তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে নেমের এখানে ক্লিক করতে হবে। আপনার যদি প্রিন্টার প্লটার থাকে, কানেকশন থাকে, এখানে নাম কিন্তু শো করবে, ঠিক আছে না? যদি প্রিন্টার সরাসরি প্রিন্ট দিতে যাচ্ছেন, আপনার পিডিএফ বানাবেন না, সরাসরি কি দিতে যাচ্ছেন, তাহলে আপনি প্রিন্টার কানেক্ট থাকলে প্রিন্টারের নামটা আমার এখানে শো করবে কিন্তু, ঠিক আছে? তো আমরা সেটা করব না, আমরা করব কি, আমরা বানাবো হচ্ছে পিডিএফ। পিডিএফ বানানোর জন্য আপনার এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে দেখেন এখানে নিচে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ না, আমাদের তো হচ্ছে কি আমাদের ড্রয়িং বানাচ্ছি, তাই না? ক্যাট ফাইলের এক্সটেনশনটা কি, ক্যাট ফাইল এক্সটেনশন .dwg, তাই না? এই যে .dwg, ঠিক আছে? তাহলে .dwg টু কি পিডিএফ, অথবা আপনি চাইলে এখান থেকে এটাও দিতে পারেন, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট, ঠিক আছে? তো এখানে তেমন বেশি পার্থক্য আসবে না, আমরা সাধারণত প্রিন্ট করার সময় ড্রয়িং টু পিডিএফ দিয়ে থাকি, ঠিক আছে? তাহলে কি দিচ্ছে এখানে, DWG টু পিডিএফ, ঠিক আছে? এটা পিডিএফ দিলাম। আগে এটা করতে হবে, এখানে না করলে এখানে পেপার সাইজ কিন্তু সব শো করবে না, ঠিক আছে? আপনি যখন এখানে দিয়ে দিবেন অন্য কিছু, দেখবেন আমি দিলাম কোন একটা নাম দিলাম আর কি, সাপোজ অন্য একটা দিই, এখানে দেখবেন পেজ এসে গেছে শুধুমাত্র কয়টা, A4 আর লেটার, মানে এই অপশনে ওয়ান নোট ফর উইন্ডোজ 10 এটাতে পেপার সাইজ আছে কয়টা, আমাদের দুইটা সেট করতে পারতেছি, তাই না? তাহলে আমাদের যখন আমি এখানে সেট করে দিচ্ছি DWG টু পিডিএফ, তখন দেখেন এখানে অনেকগুলো পেপার স্পেস চলে আসছে, ঠিক আছে? এখানে স্ট্যান্ডার্ড অনুযায়ী আছে, ISO স্ট্যান্ডার্ড, আর্কিটেকচার CH স্ট্যান্ডার্ড, তারপরে আছে নিচে ANSI স্ট্যান্ডার্ড,
ঠিক আছে? তো আমাদের দেশে আমরা যে পেপার সাইজ গুলা সেগুলো সাধারণত আইএসও কে ফলো করা হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আইএসও কে ফলো করে। আমরা কি করবো এখানে আইএসও যেগুলো আছে সেগুলা থেকে পিক করব, ঠিক আছে? যদি পেপার সাইজ অন্যান্য গুলোর সাথে মিল থাকে, পেপার সাইজ মিলতে হবে তো নাকি? যেমন আর্কিটেকচার যদি আপনি সেখানে সেট করে দিচ্ছেন কিন্তু ওই সাইজের পেপার আপনার নাই, তাহলে হবে? আমাদের দেশে যে পেপার গুলো বানায় সেগুলো আইএসও স্ট্যান্ডার্ড ফলো করে বানাই আর কি, সেই কারণে আমরা কাকে ফলো করবো? আইএসও কে ফলো করবো, ঠিক আছে? তো এখানে কিন্তু পেপার সাইজ দেওয়া আছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কিন্তু এইটার পাশে যে মাপটা লেখা আছে সেই অনুযায়ী হইতে হবে পেপারটা, ঠিক আছে? তাহলে আমরা বলছি আমাদের প্রথম টার্গেট হচ্ছে কোন সাইজের বানানো? A3। তাহলে আমরা খুঁজবো আইএসওর মধ্যে A3 কোথায় আছে। দেখেন আইএসও একদম উপর থেকে যদি খেয়াল করেন একদম উপরে চলে আসছে, আমি যে এটা এই বারটাকে যদি উপর নিচে নেয় ক্লিক করে তাহলে উপরের দিকে দেখেন আইএসও ফুল ব্লিড B5 এরকম একটা লেখা আসছে, তাই না? এটার কিন্তু পাশে আবার সাইজ দেওয়া আছে 250 176। তাহলে আমার টার্গেট হচ্ছে কাকে খুঁজে বের করা? A3। একটু নিচের দিকে আসেন, আস্তে আস্তে বি থেকে A তে আসেন, এই যে A5 A0 A4 A3, A3 সাধারণত কি হয় যেখানে যদি খেয়াল করেন দেখবেন যে এই যে A4 সাইজের ডাবল হচ্ছে A3। A4 এর পেপারটা যত থাকে তার দ্বিগুণ সাইজ হচ্ছে কার? A3। A3 এর ডাবল সাইজ হচ্ছে A2, মানে তার থেকে 2 গুণ বড়। দেখেন এই যে A4 এর সাইজ কত লেখা আছে, আমি একটা দেখা, মানে এখানে একটা বুঝলে আপনি সব পারবেন। A4 এর সাইজ কত লেখা আছে? 297 210। আবার এই প্রথম আরেকটা লিখছে 210 297, দুইটা মানে কি? হ্যাঁ, যেমন 297, তাহলে 297 প্রথমে মানে হচ্ছে এটা হরিজন্টাল ভ্যালুটা, তাহলে প্রথমে বড়টা থাকা মানে হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে, আর প্রথমে ছোটটা থাকা মানে হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, ঠিক আছে? তাহলে আমি ল্যান্ডস্কেপ নিলে এটা নিব A4 এর জন্য, আর পোর্ট্রেট নিলে এটা নিব। ক্লিয়ার? ঠিক সেম A3 তেও সেম, দেখেন 420 297 আর 297 420, তাই না? তাহলে প্রথমটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ মোডে, আর এরপরটা হচ্ছে পোর্ট্রেট মোডে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ল্যান্ডস্কেপটা নিই, আমি পোর্ট্রেটটাও দেখাবো, কারণ আপনাকে টাইটেল ব্লকটা সেট করতে হলে ল্যান্ডস্কেপও সেট করা জানতে হবে, পোর্ট্রেটও সেট করা জানতে হবে, ঠিক আছে? আমি দুইটাই দেখাবো, সেজন্য আমি দুইটাই বানাবো আর কি। তাহলে আমি A3 বানাবো, A3 এর জন্য একটা ল্যান্ডস্কেপ বানাবো, একটা পোর্ট্রেট বানাবো। আপনারা বাসায় কাজ করার সময় A4 এর জন্য একটা ল্যান্ডস্কেপ বানাবেন, একটা পোর্ট্রেট বানাবেন, ঠিক আছে? দুইটাই বানাবেন। কোন প্রজেক্ট কিভাবে থাকতে হবে সেটা তো আমরা জানি না। অনেক ড্রয়িং লম্বায় বড় থাকতে পারে, অনেক ড্রয়িং কি হরিজন্টাল বড় থাকতে পারে। যে ড্রয়িং যেভাবে বড় সেই অনুযায়ী আমরা পেপার সাইজটা ঠিক করবো, ঠিক আছে? নাহলে আপনার জায়গা কি হয়ে থাকবে, আপনার ড্রয়িং হচ্ছে লম্বায় বড়, পোর্ট্রেট মোডে আছে, কিন্তু আপনি পেপার দিচ্ছেন ল্যান্ডস্কেপ মোডে, তাহলে বেশি জায়গা ফাঁকা থেকে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা আমাদের ড্রয়িংটা যেভাবে আছে যেদিকে বড় সেই অনুযায়ী পেপার সাইজ কি করব, সিলেক্ট করব। যদি ড্রয়িংটা হরিজন্টালি লম্বা থাকে ল্যান্ডস্কেপ সেট করব, আর ড্রয়িং যদি ভার্টিক্যালি লম্বা থাকে তাহলে পোর্ট্রেট মোড সেট করব। ওকে, তাহলে আমি প্রথমে ল্যান্ডস্কেপটা নিচ্ছি 290। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, ফুল ব্লিড বলছি, এখানে শব্দটা ফুল ব্লিড। একটু নিচের দিকে আসেন, দেখবেন আরো কিছু লেখা আছে আইএসও তে। এই যে আইএসও ফুল ব্লিডের নিচে এসে দেখবেন A3 আবার লেখা আছে, যে A3 আবার আরো দুইবার লেখা আছে, তাই না? সাইজ কিন্তু সেম, 420 297 297 420। আবার এটাতে লেখা আছে 420 297 297 420। কয়বার আছে আইএসও A3? 3 বার, কিন্তু 3 বারের মধ্যে আলাদা আলাদা আছে। উপরেরটাতে কি লেখা ছিল? ফুল ব্লেড। 2 নাম্বারটাতে লেখা আছে কি? এক্সপান্ড। 3 নাম্বারটাতে কোনো কিছুই লেখা নেই, তাই না? তাহলে তিনটার মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে আগে। আমি একটু আগে এদিক থেকে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের চেঞ্জ না করলে হবে, আপনারা বুঝলে হবে, শুধু চেঞ্জ করার দরকার নাই। আমি চেঞ্জ করে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন। আমি প্রথমে নিচ্ছি এই যে যেটাতে কোনো কিছু লেখা নাই, আইএসও A3 লেখা আছে 420 297, এটা নিচ্ছি। ওকে, পার্থক্যটা বুঝতে পারলে হবে যে এটা নিলাম। ওকে, জাস্ট এতটুকুতে নিলাম। এই যে দেখছেন তো নাকি কোনটা নিছি? আইএসও A3 420 297 ল্যান্ডস্কেপে। ওকে করলাম, ওকে করে ক্লোজ করলাম। যেহেতু আমি অতটুকু সেট করছি, এটার ব্যাপারে এখানে আসবে। এটা যদি খেয়াল করেন, এখন পেপার সাইজের আমার ওই সাইজের আসছে, কিন্তু বর্ডারটা কি হয়েছে? বর্ডার দেখেন, এদিকে এতটুকু বর্ডার অটোমেটিক অ্যাড করছে, এদিকে একটু বড় করে বর্ডার অ্যাড করছে। এটা অটোমেটিক বর্ডার সেট করে দিছে, ঠিক আছে? কতটুকু বর্ডার সেট করছে সেটা আমরা দেখতে, আমি এভাবে দিব না, আমরা কিন্তু ফুল ব্লিডটাই রাখবো, ঠিক আছে? কিন্তু আমি এটা দেখাচ্ছি যে এটা রাখলে কি হয়, নাহলে আবার পরবর্তীতে আবার বুঝবেন না যে 30 সেট করে দিচ্ছেন কি হবে না,
এই যে বর্ডার যেটা আসছে, এই বর্ডারের বাইরে যদি কোনো ড্রয়িং থাকে সেটা আপনার কি হবে না, প্রিন্ট হবে না। কিন্তু বর্ডারের বাইরে কিন্তু কি হবে না, প্রিন্ট হবে না। ঠিক আছে, এই কারণে এই বর্ডারটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি এমন সেট করে দিয়েছেন কিন্তু টাইটেল ব্লকটা রাখছেন কোথায়, বর্ডারের বাইরে। কিন্তু বর্ডারের বাইরে পেজের ভিতরে আছে কিন্তু কিসের বাইরে, তাইলে কিন্তু প্রিন্ট আসবে না। তার মানে আমার টার্গেট হচ্ছে বর্ডারের ভিতরে থাকতে হবে। আবার আমি একটু ডিফারেন্সটা দেখি কি আসলে কোথায় ডিফারেন্সটা হচ্ছে। আমি আবার পেজ ট্যাবে আসলাম, মডিফাইতে আসলাম। দেখেন এখানে আমি এইটাতে রাখা অবস্থায় যদি আমি মাউসটা এখানে আনি, মাউসে যে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে না, মাউসটা এখানে আনলাম, এখানে একটা লেখা আসছে দেখেন, পেপার সাইজ কত আসছে, ওই যে যেটা ছিল 42297, তাই না? নিচের লাইনটা কি লিখছে, প্রিন্টেবল এরিয়া। প্রিন্টেবল এরিয়া কত, 410 263। তার মানে বাকিটা কি করছে, সে বর্ডার রাখছে। তাহলে 420 থেকে 410 মাইনাস করলে কত হয়, 10 mm। তাহলে 10 mm মানে এই পাশে 5 mm রাখছে, এই পাশে 5 mm রাখছে, তাই না? সে বর্ডার যেহেতু 10, তাহলে 10 এর মধ্যে 5 এই পাশে, 5 এই পাশে। আর হরিজন্টালি কত রাখছে বর্ডার, 297 থেকে 263 মাইনাস করলে কত হয়, 34 mm হয়। তাহলে 34 mm হইলে উপরে 17 mm, নিচে সেজন্য কিন্তু সমান নাই। তাহলে পাশে রাখছে 5 5 করে, উপরে নিচে রাখছে কত করে, 17 করে। ঠিক আছে, এই জন্য এইটা ওইভাবে আসছে। তো এখানে আমি যদি এখন একটু চেঞ্জ করে দিই, কোনটা এক্সপান্ডে যাই, এই যে এক্সপান্ড কোথায়, এই যে আইএসও এক্সপান্ড অ্যাট্রিব, এটা আমি জাস্ট এই জায়গায় চেঞ্জ করছি, তাহলে এক্সপান্ডে আসছে। এক্সপান্ডে আসার পরে ওখানেও চেঞ্জ হয়েছে, সে এখানেও চেঞ্জ, আমার আর ওখানে যেতে হবে না, আমি এখানে বুঝতে পারবো চেঞ্জ কোথায় হয়েছে। এখন কত আসছে বর্ডার, হ্যাঁ 277 চলে আসছে, তাই না? তার মানে বর্ডারটা কমাইছে না বাড়াইছে, বর্ডার কমাইছে, বর্ডার বাড়াইছে, কমাইছে। আর আগেরটা থেকে বর্ডারের পরিমাণ কমছে। 410 তো ঠিক আছে, কিন্তু 297 আর 277, তাহলে এখন বর্ডার আছে কোথাও, কত উপরে নিচে 20। তাহলে 20 মানে উপরে 10, নিচে 10, আগে ছিল 17। তার মানে ড্রয়িং এর এরিয়া কি হচ্ছে, বেশি হয়ে গেছে, তাই না? একটা কেস। তা আমি এটাও সেট করব না, আমি সেট করব কোনটা, আমরা সেট করব হচ্ছে উপরে যেটা আগে দেখাইছিলাম, ফুল ব্লেড। এই যে আইএসও ফুল ব্লেড A3, এটা মাথায় রাখতে হবে কোনটা সেট করতেছি। এই যে A3 ফুল ব্লেড, ঠিক আছে? ফুল ব্লেড যখন আমি দিছি, চেঞ্জ কোথায়, এখানে কোনো চেঞ্জ আসছে কিনা দেখি, কত হয়েছে এখন, পেপার সাইজ যা, প্রিন্টেবল এরিয়াটা। তার মানে এখানে কোনো বর্ডার অটোমেটিক, সে কোনো বর্ডার অ্যাড করবে না, পেপারে যা থাকবে তাই প্রিন্ট আসবে। ঠিক আছে, এখন বর্ডার যখন দিব তখন আমি আমার পছন্দ মতো বর্ডার অ্যাড করবো, চারপাশে সমান, সেটা 0.1 দিব না 0.2 দিব নাকি 0.5 ইঞ্চি দিব, সেটা আমি আমার মতো করে বর্ডারটা অ্যাড করবো। ঠিক আছে, সেজন্য আমি বলছি কি, তাকে প্রথম পেজ সেট করার সময় আমি কি করতেছি, অটোমেটিক কোনো বর্ডার সেট করতে বলতেছি না। কেন, যাতে আমি আমার মতো করে চারদিকে সমান, আমি যেটা রাখবো চারদিকে যাতে সমান রাখতে পারি, সে অনুযায়ী আমি পেপার, সেজন্য আমি কোনটা রাখবো, এখানে কোনটা রাখতে হবে তাহলে, এই জন্য আপনি ফুল ব্লেডটা রাখবেন। ক্লিয়ার? ফুল ব্লেড কেন রাখতেছি বুঝছেন তো নাকি, যাতে অটোক্যাড লেআউটে পেজের মধ্যে অটোমেটিক কোনো বর্ডার অ্যাড না করে। ঠিক আছে, ঠিক আছে, পেপারের মধ্যে যা থাকবে তার সবকিছু যাতে প্রিন্ট দেয়, আর যদি বর্ডার দেওয়ার দরকার হয় সেটা আমিই দিব। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? A4 এ যাবেন, A4 এর জন্য কয়টা থাকবে, 3টা থাকবে, আইএসও A4, আইএসও এক্সপান্ড, আইএসও ফুল ব্লেড A4। ঠিক আছে, তাহলে আপনি ফুল ব্লেডটা নেবেন। মানে আমরা A4 হইলে তখন ফুল ব্লেড নিব, A3 হইলে ফুল ব্লেড নিব, A2 হইলে ফুল ব্লেড নিব, A1 হইলেও কি ফুল ব্লেডটা নিব, যাতে অটোক্যাড লেআউটে মানে অটোমেটিক যাতে কোনো বর্ডার অ্যাড না করে। ঠিক আছে, এখন দেখেন, মনে রাখবেন আমি কিন্তু প্রিন্টের অনেক প্রসেস, দুইটা প্রসেস বলছি, একটা হচ্ছে মডেল স্পেস থেকে, একটা হচ্ছে কি লেআউট থেকে। আমি কিন্তু প্রফেশনালি যেটা একদম হাইস্ট লেভেল প্রফেশনালিজম প্রিন্টের জন্য সেটাই প্রথমে শিখাচ্ছি, যাতে আপনারা এটাই ফলো করেন। ঠিক আছে, এটা অনেক দিন ধরে প্রফেশনাল কাজ করতেছে কিন্তু লেআউটে প্রিন্ট দিতে পারে না বা জানে না, তার কারণে তাকে প্রিন্ট দিতে পারবেন কিন্তু ওই যে বললাম কিছু সুবিধা আপনি নিতে পারবেন না, লেআউটে যে সুবিধাগুলো আছে। ওকে, আমরা A3 সেট করলাম। এখানে হোয়াট টু প্লটে কি রাখবো, যেহেতু আমি লেআউটের মাধ্যমে প্রিন্ট দিচ্ছি, আপাতত এটা সবসময় লেআউটে যখন কাজ করবেন তখন কি রাখবেন, লেআউটই রাখবেন। এখানে চেঞ্জ করার অপশন আছে, আমি এগুলো দেখাবো উইন্ডো দিয়ে কি বুঝাই। আমি আপাতত যেহেতু বলছি লেআউট, আমি অলরেডি পেপারটা সেট করে দিয়েছি না A3, তাহলে A3 সাইজের পেজটা লেআউটে থাকবে, আমি ওই লেআউটটাকে প্রিন্ট দিব, তাই না? সরাসরি ওই পেজটাই প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, উইন্ডোর ব্যাপারটা আমরা পরে শিখবো, উইন্ডোটা অ্যাকচুয়ালি কি মিন করে। আমি সেজন্য এখানে কি রাখবো, লেআউট থেকে প্রিন্ট দিলে কি রাখবেন, লেআউটই রাখবেন। ওকে,
এরপরে দেখেন এটা কিন্তু ডিএক্টিভ আছে, সেন্টার টু প্লট, ঠিক আছে? কেন? কারণ সেন্টার টু, আমরা যখন লেআউট ট্যাবে থাকবো, সেন্টার টু প্লটের কোনো ব্যাপার না, আমি যেখানে ড্রয়িংটা সেট করবো সেখানে এসে প্রিন্ট হবে, ঠিক আছে? যখন দেখবেন এখানে চেঞ্জ করবো, এটা আমরা শিখবো মডেল স্পেসে গিয়ে। যখন আমি এখানে যে উইন্ডোর ব্যাপার আসবে তখন ওই জিনিসটা আসবে, ঠিক আছে? আমি একটু বের হয়ে আসি, এই সেন্টার টু প্লট আমার দরকার পড়বে না আর কি। আরেকটা দেখেন ফিট টু পেপার, এটাও কি হয়ে আছে? ডিজেবল হয়ে আছে, তাই না? কারণ এই জিনিসগুলো আমরা মডেল স্পেস থেকে প্রিন্ট দিলে অথবা উইন্ডো দিয়ে প্রিন্ট দিলে তখন লাগবে, কিন্তু যখন লেআউট থাকবে তখন আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকারই নেই, কারণ অটোমেটিক সে কি করবে, আপনি ড্রয়িংটাকে যেখানে রাখবেন সেখানে সে প্রিন্ট দিবে, ঠিক আছে? আপনি এক পাশে করে রাখলে এক পাশে দিবে, মাঝখানে রাখলে মাঝখানে রাখবে, যেভাবে আপনি রাখবেন সেভাবে সে প্রিন্ট দিবে। সেজন্য এই জিনিসগুলো আপনাকে দেখাইতে হবে না, ঠিক আছে? একটু কাজ একটু কম আর কি, তাই না? একটু কম কাজ আছে এই ক্ষেত্রে। এটার এগুলার কাজগুলো আমরা দেখবো মডেল স্পেসে যখন প্রিন্ট দিব, মডেল স্পেস থেকে আমরা প্রিন্ট দেওয়ার সময় উইন্ডোকে ইউজ করবো, ঠিক আছে? তখন আমরা এগুলা জিনিসগুলো বুঝতে পারবেন। আমরা এখান থেকেও দিতে পারবো, কিন্তু আমি আপাতত যে প্রসেসটা ফলো করলে আপনার একদম 100% অ্যাকুরেট হবে সেই প্রসেসটা ফলো করে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসতে হবে এখানে, এই যে স্কেল, স্কেলে লেখা আছে কাস্টমস, তাই না? এখানে আমরা কি রাখবো অ্যাকচুয়ালি? দেন এখানে যে 1 mm লেখা আছে, এই যে 1 mm এর পাশে এটা একটা ইউনিট লেখা আছে না? এটা সবার তো এটাই আছে নাকি ডিফল্ট অবস্থায় আছে না? এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? দেন আমরা তো পেপার, এই যে পেপার এখানে কি কোন ইউনিটে শো করতেছে? মিলিমিটারে। তাহলে এখানে বলছে 1 মিলিমিটার সমান এত ইউনিট বলতেছে। এত ইউনিট কেন বলতেছে? আমরা কাজ করছি কোন ইউনিটে? ড্রয়িং করতেছি কোন ইউনিটে? ফিট ইঞ্চিতে না, মিলিমিটারে তো কাজ করি নাই, ফিট ইঞ্চিতে কাজ করতেছে না, ইঞ্চি। ওখানে যে যখন আমরা ইউনিট সেট করছিলাম মনে আছে, ইউনিট ইনসার্ট স্কেল, এই যে ওকে দিয়ে আমি একটু বের হয়ে দেখাই, যে আমরা যখন ইউএন লিখে এন্টার করছিলাম তখন এখানে যে ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্টেন্ট কি রাখছে? ডিফল্ট অবস্থা অটোক্যাডের যে মডেল স্পেসটা আছে সেটা কিন্তু ইঞ্চি কম্প্যাটিবিলিটি করা, তার মানে আপনি কোনো ভ্যালু দিলে সে কি বুঝে? ইঞ্চি বুঝে, অটোমেটিক ইঞ্চি বুঝে নেই, ঠিক আছে? সেই কারণে এইখানে এই ব্যাপারটা আসছে। কোনটা? 1 মিলিমিটার সমান কত ইঞ্চি বলেন? 1 মিলিমিটার সমান কত ইঞ্চি? এটা কখনো কেউ জিজ্ঞাসা করে নাকি? সবসময় জিজ্ঞাসা করছে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার নাকি? কারণ 1 মিলিমিটার সমান কত ইঞ্চি? আচ্ছা, 1 ইঞ্চি সমান কত মিলিমিটার সেটা বলেন। হ্যাঁ, 25.4 মিলিমিটার, তাই না? তাহলে 1 মিলিমিটার সমান কত হবে? 0.4 করেন, কত আসে দেখেন। 25.4 সব দিলে কি আসে? কি দেখাচ্ছে? তো ইয়েতে চলে যাচ্ছে, এটা কি দেখাইতে হবে? বেশি বেশি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছে নাকি? একেবারে অনেক ক্যালকুলেশন, এই ক্যালকুলেটর দিয়ে আমার কাজ হবে নাকি? নর্মাল ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, তাহলে 1/25.4 কত আসছে? তাই না? এইটাই তো ওখানে লেখা আছে নাকি? এইটাই লেখা আছে, দেখেন এইটাই লেখা আছে। তার মানে এখানে যে 1 মিলিমিটার সমান ওই যে ইঞ্চির সাথে রিলেট করছে। আপনার এত টেনশন করা এটা থাকলেও সমস্যা নাই, কেন? আমরা বলছি এইটাই থাকতে হবে। যদি এটা না করেন, আপনি যদি বুঝতে চান যে 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি কিনা, মানে কি এটা বোঝাচ্ছে যে আমাদের যে পেপারের সাইজটা আছে সেই পেপারের অ্যাকচুয়াল সাইজ যত, পেপারটা যাতে ওই সাইজেরই আসে। পেপারের সাইজ কত? 420/297, তাই না? আমরা যদি ইঞ্চিতে দেখতে চাই এটাকে, তাহলে কি করবেন? এই যে মিলিমিটারের এখানে ক্লিক করেন, ক্লিক করে ইঞ্চি করে দেন। করছেন? দেখেন এখানে চেঞ্জ আসছে একটু, তাই না? চেঞ্জ আসছে। এই যে ইঞ্চিতে কত, তাহলে 1 ইঞ্চিতে সাইজ হচ্ছে এটা। কোনটা? এটা একটু নোট করে রাখবেন, এটা লাগবে আমাদের পরে। দেখেন পেপার সাইজ 16.54 × 11.69 ইঞ্চি, ইঞ্চিতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1 সাইজের পেজের সাইজ ল্যান্ডস্কেপে 16.454 আর 11.69। দেন আমি যখন এখানে ইঞ্চি করছি, এখানে কি হয়ে গেছে? এটা 1 হয়ে গেছে। ইউনিটটা এটা আগেই ছিল, জাস্ট আগে 1 মিলিমিটার সমান
ইঞ্চির সাথে সম্পর্ক দেখাচ্ছে, এখন ইঞ্চির সাথে ইঞ্চির সম্পর্ক দেখাচ্ছে। তাহলে আমি বলছি কি আমার 1 ইঞ্চি যে অ্যাকচুয়াল যে সাইজের পেজটা আছে সেই সাইজের পেজ তুমি ক্রিয়েট করো। তাহলে যে পেজটা ক্রিয়েট হবে সেটা কত সাইজের ক্রিয়েট হবে? 16.54 ইন্টু 11.698। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি রাখবো? স্কেলটা 1:1 রাখবো। ক্লিয়ার? তাহলে 1:1 রাখলে কি হবে? যে সাইজের অ্যাকচুয়াল সাইজের পেজ, যে সাইজের পেজ সেই সাইজের সে ক্রিয়েট হবে। ক্লিয়ার? মানে আমরা এখানে এটা যদি এরকম মিলিমিটার থাকে আর এটা থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যদি 1 করে দেন কি এইভাবে, তাহলে কিন্তু সমস্যা। কি সমস্যা? তখন বলছেন কি যে পেজের 1 মিলিমিটার আর আমাদের 1 ইঞ্চি সমান করতে বলছে, তাই না? পেজ তখন সে কি করে ফেলবে? এটাকে বড় করে ফেলবে বা ছোট করে ফেলবে, তাই না? অ্যাকচুয়াল সাইজের পেজটা আসবে না। ঠিক আছে? তাহলে আমরা কি বলছি এখানে, আপনি যদি ইঞ্চিতে রাখতে চান, ইঞ্চিতে যখন দেখেন এখন 25.4 হয়ে গেছে, কেন? যে মিলিমিটারে কনভার্ট হয়ে গেছে এখন, তাই না? 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? এই জন্য এখানে ইঞ্চি করলে খেয়াল রাখতে হবে, এখানে 25.4 থাকতে পারবে না, কত থাকতে হবে? 1 রাখতে হবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন নাকি? তাহলে আপনি 1 মিলিমিটার সমান 0.03937 থাকলেও সমস্যা নেই, ওটা তো এক। কিন্তু আপনি যখন মিলিমিটার ইউনিটে কাজ করবেন, সেন্টিমিটার ইউনিটে কাজ করবেন, তখন ওই অনুযায়ী রাখতে হবে, বুঝলেন না? আমরা এখন যেহেতু কাজ করতেছি, এই জন্য বললাম আপনি কাজ করতেছি কিসে? ইঞ্চিতে, ফিট ইঞ্চিতে। তাহলে ফিট ইঞ্চিতে আমার ড্রয়িং গুলো ফিট ইঞ্চিতে করছি, সেটার পার্সপেক্টিভে আমি ইঞ্চির সাথে রিলেশন 1:1 করবো। আপনি যদি ড্রয়িংটা করছেন মিলিমিটারে, তখন মিলিমিটারকে 1:1 করতে হবে। বুঝতে পারছেন? এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না আপাতত। মিলিমিটার ড্রয়িং গুলা পরে বুঝবেন, এখন ক্যাচার লেগে যাবে। ঠিক আছে? তো আমি সেজন্য বলছি কি আমরা প্রথমে বুঝতেছি ফিট ইঞ্চিতে যখন আপনি কাজ করতেছেন তখন এখানে কি রাখবেন। ঠিক আছে? আবার আমার ড্রয়িং এর মডেল স্পেসটা কিন্তু ইঞ্চির সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে? সেজন্য আমরা এখানে 1 ইউনিট সমান 1 ইউনিট, 1 ইঞ্চি সমান 1 ইউনিট, মানে কি আমার ড্রয়িং আমার 1 ইঞ্চি আর এখানে 1 ইঞ্চি সেই ইউনিট বলতে এখানে কিন্তু ইঞ্চি বুঝতেছে যে ইউনিট স্কেল। ওখানে যদি মিলিমিটার হইতো এখানেও মিলিমিটার হইতো, বুঝলেন না? ওই জায়গায় কিন্তু এখন চেঞ্জ করে না। এই জন্য বললাম মিলিমিটার যখন বুঝবো তখন ওই ব্যাপারগুলো আসবে, যা মাথায় রাখেন আর কি। প্রশ্ন যদি পরবর্তীতে মনে থাকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। যেহেতু আমরা ফিট ইঞ্চিতে কাজ করছি, আমরা এখানে স্কেল রাখবো কি 1:1, অথবা আপনি এখানে 1:1 করতে পারেন, অথবা এখানে এসে চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? তাহলে 1 ইঞ্চি সমান 1 ইউনিট আছে কিনা। ঠিক আছে? আপাতত এটা যে ইউনিটে কাজ করছেন সেই ইউনিটের পার্সপেক্টিভে করতে হবে। ঠিক আছে? আপনি যখন মিটারে কাজ করছেন তখন তো সম্পর্ক করতে হবে কার সাথে? এখানে কিন্তু অপশন আছে কয়টা? অনলি 2টা। মিলিমিটারে কাজ করলে মিলিমিটার 1:1, কিন্তু আপনি কাজ করছেন সেন্টিমিটারে, কিন্তু এখানে আছে মিলিমিটার, তাহলে তখন মিলিমিটার সাথে সেন্টিমিটার সম্পর্ক কি? 1/10 করতে হবে তখন, তাই না? 1 মিলিমিটার সাথে সেন্টিমিটারের কি সম্পর্ক, আর মিটারে কাজ করছেন তখন মিটারের সাথে কি সম্পর্ক, এভাবে করতে হবে। আমি এই জন্য ওইদিকে যাচ্ছি না আজকে। আমরা প্রথমে মিলিমিটারে কাজ করলে মিলিমিটারের সময় 1:1 রাখবেন, ইঞ্চির ক্ষেত্রে কাজ করলে ইঞ্চির ক্ষেত্রে 1:1 রাখবেন। মিটার সেন্টিমিটার গুলোতে আপাতত ভেজালে যাচ্ছি না। বুঝছেন না নাকি? এটা 1:1 করলাম। ওকে, দেখেন এরপরে এখানে আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে, কাজের সুবিধার্থে আমরা করবো আর কি। ঠিক আছে? আমি শুধুমাত্র আজকে এতটুকুতেই থাকবে, এত বেশি ডিটেলসে যাওয়ার জন্য এটাকে ডিটেলসে বুঝাবো। এখানে কিছু কথা আসবে যেগুলা পরবর্তীতে যে মডেল স্পেসে প্রিন্ট দেওয়ার সময় এই জিনিসটা আসবে। ঠিক আছে? তাহলে ওখানে আমি আর আলোচনা করবো না, এখানে কি এগুলোর ব্যাপারে কথাবার্তা হবে আর কি। শুধু মানে এই জিনিসটা কোথায় আসবে, কেউ যদি মডেল স্পেস থেকে প্রিন্ট দিতে যান, যে আমি মডেল স্পেস থেকে আসলাম, কন্ট্রোল পি দিলাম, এখান থেকে যখন আসবো এই জিনিসগুলো আছে, তাই না? কন্ট্রোল সেম জিনিসগুলাই আছে, এখানে যে পেপার সাইজ ঠিক করতে হবে, এখানে এটা দিতে হবে, এগুলো সেম কথাবার্তা। এখানে ওই যে উইন্ডো চলে আসছে, তাই না? এখানে লেআউট আর নাই, লেআউট আছে এখানে, মডেল স্পেসের লেআউটের কোনো কাজ নাই। ঠিক আছে? তখন কিভাবে দিবে? তখন উইন্ডোটা আছে, আমরা সাধারণত উইন্ডো দিয়ে প্রিন্ট দিয়ে থাকি সেক্ষেত্রে। ঠিক আছে? তখন এই যে সেন্টার এগুলার ব্যাপারগুলো আসবে, সেন্টার ফিট টু পেপার। সেজন্য আমি এগুলাতে যাচ্ছি না, এটা আমরা উইন্ডো ব্যাপারটা তখন বুঝবো। এই জিনিসগুলা কিন্তু সেম। ঠিক আছে? এই জন্য আমরা এখানে যা কথা বলবো ওখানের জন্য সেটাই প্রযোজ্য হবে আর কি। ঠিক আছে? সেকেন্ডে আমরা এই জিনিসটাতে আসতেছি। প্রথম আমরা একটু নিচের থেকে আসি। এখানে কি রাখবো? ওই যে পোর্ট্রেট রাখবো না, ল্যান্ডস্কেপ রাখবো, এটা একটা ব্যাপার, তাই না? তাহলে এখানে খেয়াল রাখবেন, এটা সবচেয়ে সুবিধা হয় এখানে যেভাবে সেট করছেন ঠিক সেম এখানেও রাখবেন। এটা কার ওরিয়েন্টেশন? ড্রয়িং এর ওরিয়েন্টেশন। দেখেন দুইটা কেস,
একটা হচ্ছে এটা হচ্ছে পেপারের ওরিয়েন্টেশন, আর এটা হচ্ছে কার ওরিয়েন্টেশন, ড্রয়িংটা। ঠিক আছে, ড্রয়িংটা কিভাবে আছে, এখন আপনি পেপার রাখছেন ল্যান্ডস্কেপে আর এটা করে দিচ্ছেন পোর্ট্রেট, তাহলে কি হবে, মানে তখন এটা এদিকে লম্বা থাকবে, ড্রয়িংটা এদিকে লম্বা থাকবে। ঠিক আছে, মানে এটা হইতে পারে। আমরা এই জন্য এটাকে আমরা আমার একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে সাপোজ আপনার 40টা ড্রয়িং আছে, 40টার মধ্যে 38টা ড্রয়িং ল্যান্ডস্কেপে আছে আর 2টা আবার পোর্ট্রেটে আছে, হইতে পারে না। অনেক সময় আমরা শিডিউলিং করছি ড্রয়িং না, হয়তো কলাম শিডিউল করছেন, টাইগুলো এভাবে লম্বায় বড়, তখন ওটার জন্য আমরা এই কি করব, ল্যান্ডস্কেপেও কিন্তু সেট করে দিতে পারবো। তো সেজন্য এইটা আপাতত মাথায় রাখবেন যে এখানে যেটা রাখবেন এখানেও সেটা রাখবেন। তার মানে কি এখানে ল্যান্ডস্কেপ রাখলে এখানেও কি, কারণ আমি তো প্রথমে সেট নির্ধারণ করব, এটাই সিদ্ধান্ত নিব যে আমার ড্রয়িংটা কিভাবে আছে। আমি প্রথমে কি বলছি, ল্যান্ডস্কেপ ইউজ করবো না পোর্ট্রেট ইউজ করবো, সেটা কিসের উপর নির্ভর করবে, আমার ড্রয়িংটা কিভাবে আছে, তাই না? তাহলে আমি তো আগেই সেট করছি আমার ড্রয়িংটা ল্যান্ডস্কেপে আছে, সেজন্য তো আমি পেপার ল্যান্ডস্কেপে দিছি। সেজন্য এটা এখানে যা রাখবেন এখানেও কি তা রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা চেঞ্জ করব, যে এটা পরের কথাবার্তা আর কি, কিন্তু প্রথম কথা হচ্ছে কি এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানেও ল্যান্ডস্কেপ রাখবেন, তাহলে আপনার কি হবে, সুবিধা হবে। যে ড্রয়িং আপনি তো আগে সিদ্ধান্ত নিছেনই, সেজন্য আমরা এটা অনেক সময় চেঞ্জ করে করতে হয়। যে আমার লেআউটটা ল্যান্ডস্কেপ আছে, ড্রয়িংটা কোনো কারণে পোর্ট্রেটে বড় হয়ে আছে, তখন আমি কি করতে পারি, এটাকে এখানে পোর্ট্রেট দিলে ঘুরে যাবে। কিন্তু আমি লেআউটটা সেট করতেছি একবার, বারবার কি সেট করতেছি, তো সেজন্য এই একটাকে যেহেতু কপি করবো, আমি বলছি কি এখানে ল্যান্ডস্কেপ রেখে এখানে ল্যান্ডস্কেপ রাখবেন। কোন একটা ড্রয়িং যদি পোর্ট্রেট মোডে থাকে, ওটা লেআউটের মধ্যে সেট চেঞ্জ করার একটা অপশন আছে, আমরা এটাও শিখবো। ঠিক আছে, এখানে চেঞ্জ করবো না আর কি। ঠিক আছে, এটা ভিতরে ওই যে কোথায় গিয়ে চেঞ্জ করবো, ভিউ পোর্টে গিয়ে। ঠিক আছে, ভিউ পোর্টে গিয়ে চেঞ্জ করে খুব সহজে আমরা চেঞ্জ করে দিতে পারি। ড্রয়িংটাকে রোটেট করবো না, লেআউটের মধ্যে কি করে দিব, ভিউ পোর্টে রোটেট করে দিতে পারবো খুব ইজিলি। ঠিক আছে, এই জন্য এখানে যা রাখবেন এখানেও কি তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে এদিক থেকে যদি আমি উপরের দিকে যাই, হাইড পেপার স্পেস অবজেক্ট, তার মানে ওই যে পেপার স্পেসে ইয়ার বাইরে যদি কোনো কিছু অবজেক্ট থাকে সেটা প্রিন্ট হাইড করে রাখার কথা বলতেছে, তো আমাদের সেটার দরকার নেই, থাকলেও কোনো সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। কিন্তু যখন প্রিন্ট দিবে কোনটাই, ওই যে পেপার স্পেসকে সে প্রিন্ট দিবে। পেপার স্পেসে মানে এখানে পেপার স্পেস বলতে যে যতটুকু জায়গা আমরা সেট করছি তা না, পুরাটা অনেক বড়। আমি তো এখন সেট করেছি কত, A3, A3 অংশটা সে প্রিন্ট দিবে। প্লট পেপার স্পেস রাফ, এগুলো তেমন আপনি চেক মার্ক করলেও অসুবিধা নেই, না করলেও অসুবিধা নেই, কিন্তু এই তিনটা জিনিসের ব্যাপারে বুঝতে হবে, গুরুত্বপূর্ণ জিনিস আর কি। প্রথম অপশন আমি প্রত্যেকে আসি, প্রথম লেখাটা কি লিখছে, লাইন ওয়েটস। লাইন ওয়েটস কোথায় ইউজ করছিলাম মনে আছে, কোথায়, হ্যাঁ ওই যে লেয়ারে, তাই না, আবার প্রপার্টিসে যে আমরা এখানে কথা বলছিলাম, যখন আমরা ড্রয়িং গুলা করতেছি তখন ড্রয়িং এর ক্ষেত্রে যে এখানে লেয়ারের ক্ষেত্রে লেয়ার প্রপার্টিস ম্যানেজারের লাইন ওয়েটটা আছে, তাই না, এখানে বিভিন্ন ধরনের লাইন ওয়েট দেখা যাচ্ছে, তাই না। আমি ওয়ালের ক্ষেত্রে বলছিলাম কি প্ল্যানের ক্ষেত্রে ওয়ালকে 0.3 রাখবো, বাকিগুলাকে কলামের জন্য 0.3 রাখবো, বাকিগুলাকে একটু কম কম রাখবো, সেটা বলছিলাম মনে আছে তো নাকি। তো সে অনুযায়ী যদি প্রিন্ট দিতে চান, যেমন আমার এখানে খেয়াল করতেছেন একটাতে 0.50 আছে, হয়তো বেশি হয়ে আছে, এটা আমি শিকার পার্সপেক্টিভে বানাইছিলাম, তাই না। 0.50 তো আমি অ্যাড করবো, আমরা ম্যাক্সিমাম আমি বলছিলাম 0.35 এর মধ্যে থাকতে, এর বেশি গেলে কি হয়, বেশি মোটা হয়ে যায়। যেমন এই যে 0.3 আছে, 0.15 আছে, 0.3 আছে, আর ডিফল্ট হলে তো সব ডিফল্ট হয়ে যায়, তাই না। তো এই জায়গাটাতে যে লাইন ওয়েটটা দেয়া আছে, অথবা আমরা কি করতে পারি অনেক সময় এখানে এসে অবজেক্ট একটাকে সিলেক্ট করে প্রপার্টিসে এসে লাইন ওয়েট চেঞ্জ করে দিতে পারি না। একটা হচ্ছে লেয়ারের লাইন ওয়েট, আর একটা হচ্ছে কি অবজেক্টের প্রপার্টিসের লাইন ওয়েট, তাই না। এই যে লাইন ওয়েট অনুযায়ী আপনি প্রিন্ট দিতে চান কিনা, আমরা তো লাইন ওয়েট দিছি কেন, ওভাবে যাতে একটু মোটা হয়ে আসে, প্রিন্টে যাতে ইয়ে আসে, তাই না। যখন আমি এখানে দেখতেছি যে এখানে যখন আমি এই যে লাইন ওয়েটটাকে অন করতেছি, এখন একটু মোটা দেখা যাচ্ছে, তাই না, যে এইগুলা লেখাগুলো মোটা হয়ে আসছে, তাই না। আমার লাইনের থিকনেস কত, এই যে ওয়ালের থিকনেস কত, আমি একটু দেখি এটাতে কত ছিল, ওয়াল লেয়ারের থিকনেস কত ছিল, ওয়ালের আমরা এই যে ডিফল্টে রেখে দিচ্ছি, তার মানে সেজন্য সে মোটা দেখাচ্ছে না, তাই না। আমি যদি এটাকে বাড়াই দিই এখানে 0.30 করলাম, ওকে করলাম, তাই না, এখন মোটা দেখা যাচ্ছে, তাই না। এই যে এটা অন করছি দেখে লাইন ওয়েটের, এটা অফ করলে তার এখন তার মানে এই যে মোটা যে দেখা যাচ্ছে এই অনুযায়ী যে প্রিন্ট দিতে চাচ্ছি কিনা। ঠিক আছে, যদি ওখানে আনচেক করে দেন তাহলে সে কি করবে না, মানে সে ডিফল্টে প্রিন্ট দিয়ে দিবে। কোথায়, এই যে পেজ সেটআপে আসলাম,
এটা আচ্ছা আমি লেআউটে আসতে হবে। লেআউট আসার পর পেজ সেটআপে আসলাম, মডিফাইতে আসলাম, দেন এখানে তাহলে এটাতে চেক মার্ক করে রাখতে হবে যদি আপনি লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট দিতে চান। আপনি চাচ্ছেন যে আপনি যে অনুযায়ী যে অবজেক্টের লাইন ওয়েট যত সে ওই অতটুকু মোটা হয়ে কি হোক প্রিন্টে আসুক। আর যদি কেউ যদি এটা আনচেক করে দেন, কি করে দিচ্ছি আমি আনচেক করে দিচ্ছি, তাহলে কি হবে সব ডিফল্ট লাইন ওয়েটের মানে সবগুলা সেম থিকনেসে প্রিন্ট হবে। ঠিক আছে, অনেক সময় আমরা এটা করে দিই, হয়তো কাজ করতে গিয়ে দেখছেন বিভিন্ন হয়ে গেছে, একটা লাইন ওয়েট বেশি মোটা হয়ে গেছে, একটা চিকন হয়ে গেছে, বিভিন্ন আপনি প্রবলেম করতেছেন, ওখানে গিয়ে আমি আবার লাইন ওয়েট চেঞ্জ করবো, এত কিছু না করে এটা কি করে দিচ্ছি জাস্ট আনচেক করে দিলে কি হয়ে যাবে সব একই থিকনেসে প্রিন্টে চলে আসবে। ঠিক আছে, এটা একটা অপশন। আবার অনেকে দেখেন প্রিন্ট করতে গেছে কি ব্যাপার আমি তো লাইন ওয়েট দিয়েছিলাম প্রিন্ট হচ্ছে না, লাইন ওয়েট মোটা দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? এইটা অফ থাকার কারণে। ঠিক আছে, তো এটা আপনাকে যেহেতু আমরা লেআউটে লেয়ার বানানোর সময় এটা শিখছি যে যার জন্য যত লাইন ওয়েট হবে সেটা দিয়ে রাখবো, আমি প্রিন্টের সময় চাই যে ওটা ওই অনুযায়ী প্রিন্ট হোক, তাহলে আমরা এখানে কি করবো এটা চেক করে রাখবো। ক্লিয়ার? তো সাধারণত এটা এই ধরনের প্রবলেম যদি পড়েন যে প্রিন্ট করতে গিয়ে পিডিএফ বানিয়েছেন দেখছেন অনেক মোটা হয়ে গেছে, একটা চিকন একটা এসে, তখন আপনি একটা সহজ টেকনিক হচ্ছে কি আনচেক করে দিলে তাহলে সব সেম থিকনেসে প্রিন্ট হয়ে যাবে। এটা একটা টেকনিক আর কি। কিন্তু আপনি যদি প্রফেশনাল হইতে চান তাহলে এক একটা অবজেক্টের লাইন ওয়েট এক এক রকম রাখতে হবে, যাতে যেটা প্রায়োরিটি বেশি তাকে কি হাইলাইট করতে হবে। ওয়াল একটু প্রায়োরিটি বেশি পাবে, ফার্নিচার গুলো একটু ঝাপসা দেখা যাবে, তারপরে ডাইমেনশন গুলো একটু হাইলাইট হবে, তাই না? এই যে হাইলাইটের ব্যাপারটা নির্ভর করবে কিসের উপরে? লাইন ওয়েটের উপরে। ঠিক আছে, তো এই জন্য লাইন ওয়েট যেহেতু আমরা লেয়ারে ইউজ করা শিখে আসছি দেওয়ার জন্য, এখানে আপনি চেক করে রাখবেন। যদি কোনো কারণে প্রবলেম হয় অত জায়গায় চেঞ্জ না করে একটা জায়গায় আর চেক করে দিলে সব সেম থিকনেসে চলে আসবে। এটা হচ্ছে একটা টেকনিক আর কি। প্লট ট্রান্সপারেন্সি এটাও আপনি চেক করে রাখতে পারেন। ট্রান্সপারেন্সি ব্যাপারটা আমি আজকে বলতেছি না, এটা হ্যাচ নিয়ে যখন আমি ক্লাস দিব হ্যাচের ব্যাপার আমি বলছি। ট্রান্সপারেন্স মানে কি? ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছতা, তাই না? একটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট আছে সেটা দেখা যাবে কিনা, এটাকে বলে ট্রান্সপারেন্ট। তো আমার এরকম হইতে পারে একটা ড্রয়িং এর নিচে আরেকটা অবজেক্টের নিচে আরেকটা অবজেক্ট আছে, আমরা যখন হ্যাচ করবো এরকম হইতে পারে। তো হ্যাচের নিচে অন্য একটা অবজেক্ট আছে সেটাও প্রিন্টে দেখাইতে চাই, কারণ আমাকে কি করতে হবে ট্রান্সপারেন্সি ব্যাপারটা আসবে আর কি। তো এটা আপনি চেক করে রাখলেও যদি কোনো ড্রয়িং এ কোনো ট্রান্সপারেন্সি দেয়া থাকে সেই অনুযায়ী যাতে প্রিন্ট হয় সেজন্য চেক করে রাখতে হবে। ঠিক আছে, তো সেজন্য আপনি এটা চেক করে রাখবেন আর কি, রাখলে সুবিধা অসুবিধা নাই। ঠিক আছে, যেটা আমরা ড্রয়িং এর ট্রান্সপারেন্সি দিবই হচ্ছে দেখার জন্য, প্রিন্টে আসার জন্য, সেজন্য ওখানেও ট্রান্সপারেন্সি দিলে এখানে ট্রান্সপারেন্সি অন করে রাখবেন। সাধারণত আমরা খুব কম ইউজ করি এটা ট্রান্সপারেন্সির ব্যাপারটা আর কি। তারপরও চেক করে রাখবেন, এটাতে আপনার তেমন কোনো কি হবে না, সমস্যা নাই আর কি। যদি ড্রয়িং এ কোনো ট্রান্সপারেন্সি দেওয়া থাকে সে অনুযায়ী প্রিন্ট আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্লট অবজেক্ট লাইন ওয়েট বুঝলাম, ট্রান্সপারেন্সিটা বুঝলাম, এটা একটা ব্যাপার। এটা হচ্ছে প্লট উইথ প্লট স্টাইল। তাকে মানে আমাকে প্লট করতে বসে কারণ অনুযায়ী প্লট স্টাইল অনুযায়ী। তাহলে প্লট স্টাইল কোথায় আছে? প্লট স্টাইল আছে যে দেখেন উপর দিকে যদি আসেন এখানে একটা অপশন আছে প্লট স্টাইল টেবল, তাই না? তার মানে তাকে আমি বলবো যে এখানে এটা চেক করা মানে হচ্ছে তুমি এটাকে ফলো করে কি করো, প্রিন্ট করো। ঠিক আছে, তাহলে এটা চেক করে এখানে যদি কোনো কিছু চেঞ্জ আনেন তাহলে তাকে বলতে হবে যে তুমি এটা চেক করে রাখবে। এটা চেক করে রাখলে তেমন অসুবিধা নাই, সে এটাকে ফলো করবে। ঠিক আছে, তাহলে এটা চেক করে রাখছি আমি। চেক করে এখানে দেখতেছি কি লেখা আছে, কি আছে এটা সবার নানই তো লেখা আছে নাকি? নান মানে কোন প্লট স্টাইল তাকে সেট করে দেয় নাই, নান কোনো কিছু না। এই নানটার একটা আবার মিনিং আছে। মিনিংটা হচ্ছে কি দেখেন, আমরা ড্রয়িংটাকে প্রিন্ট দিব, সেটা কালার প্রিন্ট হবে নাকি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট হবে না কোন কোন কালারকে প্রিন্ট করব, এটা হচ্ছে এই জায়গার ব্যাপার। ঠিক আছে, আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যারা প্রফেশনাল প্রিন্ট দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেয়, তাই না? তো ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেয়া দিলে খুব সহজ, যে আপনি এখানে এখানে ক্লিক করে এই যে মনোক্রোম নামের একটা অপশন আছে, তাই না? এটা সেট করে দিতে হবে। ঠিক আছে, যদি আপনার ড্রয়িংটা কোন 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 স্টাইলে প্রিন্ট দিতে চান, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে কি সেট করতে হবে? monochrome.ctv। ঠিক আছে, দেন এখানে আমি ক্লিক করলাম, যেটা চেঞ্জ হলো। তাহলে এখানে চেঞ্জ হওয়া মানে এখানে লেখা আসছে দেখেন, display the plot style table that is assigned to the current model tab or layout tab and previous list of current available plot style table। এটা অন্য কথাবার্তা। তাহলে এই যে এখানে সেট করে দিচ্ছি তখন এটা চেক করে দিচ্ছি, তাই না? যে প্লট উইথ প্লট স্টাইল, তাহলে সে এটাকে ফলো করে প্রিন্ট দিবে। ঠিক আছে,
বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এখন নানটা কি মিন করে তাহলে? হ্যাঁ, নান, না, হ্যাঁ হ্যাঁ, নানটা মানে হচ্ছে আমার ড্রয়িং এর যে কালারে আছে সে কালারে প্রিন্ট হবে। আমরা ড্রয়িং এর কালার, লেয়ারে কালার দিছি না, অবজেক্টের কালার দিছি না, বিভিন্ন কালার দিছি না। আমরা কালার কিভাবে দিতে পারে? লেয়ার থেকে দিতে পারে, আবার প্রপার্টিস থেকেও দিতে পারে, তাই না? লাইন ওয়েটের মতো একটা লেয়ারে থেকে আবার ওই লেয়ারের অবজেক্টকে অন্য কালার করতে পারে না, প্রপার্টিসে গিয়ে করতে পারে। যেন কি, যে আমি একটু ইয়া করে আসি, যেমন এখানে যে আমার ওয়ালের কালার এটা, আমি এখানে সিলেক্ট করে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারেন, প্রপার্টিস থেকে করে দিলাম, কালার চেঞ্জ হয়ে গেছে না? একটা হচ্ছে লেয়ারের কালার, একটা হচ্ছে কিসের কালার? প্রপার্টিস। কারণ একটা অবজেক্টের কালার দুইভাবে আসতে পারে, লেয়ার থেকে আসতে পারে অথবা প্রপার্টিস থেকে আসতে পারে। তাহলে এই যে কালার আসার ব্যাপারটা, এই যে কালার যেটা দিছি ওখানে যেভাবে সেট করছি সেভাবেই তুমি কালার প্রিন্ট দাও, যে কালার ইউজ করছি সেই কালারের প্রিন্ট হোক। তাহলে এখানে কি রাখবেন? নান রাখবেন। নান রাখা মানে হচ্ছে সে কালারটা কোত্থেকে নিবে? আর লেয়ার থেকে নিয়ে অবজেক্টের কালার, সহজ কথা হচ্ছে অবজেক্টের কালারটা। ঠিক আছে, হ্যালো, ড্রয়িং এর অবজেক্টের কালার যেভাবে আছে সেভাবে প্রিন্ট হবে। ঠিক আছে, তাহলে আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে চান মনোক্রোম করে দিবেন, সহজ কথায় সেখানে কি করে দিবেন? মনোক্রোম করে দিবেন। ঠিক আছে, বোঝাতে পারছি তো নাকি? আচ্ছা, আমরা একটু আরেকটা ব্যাপার আছে, দেখেন এখানে আরেকটা অপশন আছে hacker.ctd। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু, আমি এখান থেকে না বুঝে, আমরা যে লেআউটে যেহেতু আমার কোনো কিছু কি করে নাই, আমার এখানে লেআউটে কোনো কি আসে নাই, ড্রয়িং তো আসে নাই, তাহলে আমি এটা এখান থেকে বুঝাই, মডেল স্পেস থেকে একটু বুঝে আসতে পারি। সেম জিনিস আমি বলছিলাম, তাই না? আমরা এখান থেকে একটু বুঝে আসি, কারণ সেম কথা, এখানে যা কথা ওখানে সেম কথা। আমি মডেল স্পেস যেহেতু আমার এখানে, ওখানে ড্রয়িং নাই, সেজন্য আমাকে প্রিন্টের প্রিভিউ দেখে দেখতে হবে যে আমি যা যা বলতেছি তা সত্যি কিনা, তাই না? এখান থেকে প্রিন্ট আউট জন্য আমরা ইউজ করি কি? কন্ট্রোল টি, তাই না? আপনাদের করার দরকার নেই, আমি এই জিনিসগুলো বোঝার জন্য আসছি। যে এখানে উইন্ডো নিলাম, উইন্ডো নিয়ে আমি এই জায়গা থেকে আমি বলছি তুমি এই যে উইন্ডো মানে হচ্ছে যতটুকু আমি তাকে সিলেক্ট করে দিব ততটুকু সে প্রিন্ট করবে, এতটুকু জায়গা আমি বলে দিছি। ঠিক আছে, এখানে আমি এই যে F4 আছে, তাই না? F4 আমি এই যে এখানে দেখেন, ওই যে বলছিলাম এখানে এটা কিসে আছে? ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? পোর্ট্রেট আছে। এখানে কি লাগছে? পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ? এটা ল্যান্ডস্কেপ আছে। এখানে কি আছে? আমার ড্রয়িংটা কিভাবে আছে? লম্বা আছে না? দেন এখানে এখন একটা ভেরিয়েশন দেখাচ্ছে, এই যে এই জায়গায় খেয়াল করলে দেখেন, এই যে আমার পেপারটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, আমার ড্রয়িংটা হচ্ছে কি এই যে এই জায়গাটা তখন কি হয়ে থাকছে? ফাঁকা থাকতেছে। কিন্তু এই জায়গায় যদি আপনি এই যে পোর্ট্রেট করে দেন, দেখেন এখন এই বরাবর লম্বা হয়ে গেছে। তার মানে ড্রয়িংটাকে কি করে দিছে? ড্রয়িংটাকে ওইটা অন্য কথাবার্তা, ঠিক আছে? এটা একটা ওই যে বললাম, কিন্তু আমরা সেট করবো, আমরা তো লেআউটে এত কিছু করতে পারবো না, আমরা করতে হবে কি এখানে যা সেট করবো ওখানে তা সেট করার কথা বলছি। এটা একটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে এসে বুঝবো। আমার মেন যেটা বোঝার কথা ছিল এই যে প্লট অবজেক্ট লাইন ওয়েটস, এটা আমি একটু আনচেক করি। ঠিক আছে, কি করছে? আনচেক করছে, এটা বুঝি একটু ওকে দিলাম, অর্থাৎ আমরা ওকে দেবো না, আমরা প্রিভিউ দিব। দেন সবগুলা লাইন ওয়েট কি সেম আসছে না? আমি যদি এখন কি করি, এই যে প্লট অবজেক্ট লাইন ওয়েট অন করলাম, এরপর প্রিভিউ দেখতেছি, এখন যদি খেয়াল করে দেখেন একটু মোটা আসছে না? তাই তো নাকি? মানে যেটা যে লাইন ওয়েট সেই অনুযায়ী আসছে। ঠিক আছে, লাইন ওয়েট অনুযায়ী আসবে। এখানে এই যে স্টেয়ার, আমি একটু যদি একটু ইয়া করে একটু কমাই দিয়ে আসি, এখানে যেহেতু এগুলা ওয়াল লেয়ারে আছে সেজন্য কি সেটা ইয়া দেখাচ্ছে না, জিরো লেয়ার আছে। ঠিক আছে, জিরো লেয়ারের আমি লাইন ওয়েটটা একটু এখান থেকে যে লাইন ওয়েটটা আমি করে দিলাম 0.05। ওকে, একটু দেখি আর কি। তাহলে এই যে এটা কোন লেয়ার আছে? উইন্ডো লেয়ার। উইন্ডো লেয়ারের একটু লাইন ওয়েটটা কমাই দিই। লাইন ওয়েট কমাইতে হলে এখানে আসতে হবে, তাই না? লেয়ার প্রপার্টিস আসতে হবে, উইন্ডো লাইন ওয়েট ডিফল্ট আছে, আমি এখানে কমাই দিলাম জাস্ট 0.120 রাখলাম বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এগুলা জাস্ট আপনি লাইন ওয়েটটা যে চেঞ্জ হচ্ছে কিনা সেটা বোঝার সুবিধার্থে। কন্ট্রোল ফি দিলাম। এখন আমি উইন্ডো নিয়ে বলছি তুমি এতটুকু জায়গাকে প্রিন্ট করে দেখাও। এখন যদি আমি প্রিভিউ দেখি, এখন খেয়াল করলে দেখবেন এই যে এখানকার যে লাইন ওয়েট, এখানকার লাইন ওয়েট একটু কম আছে, তাই না? মোটা বোঝা যাচ্ছে না? এটা 0.30 ছিল, এটা 0.15 ছিল, তাহলে মোট থিকনেসটা বোঝা যাচ্ছে। যে দেখেন এখানেও সেটা বোঝা যাচ্ছে, তাই না? এটা যতটুকু মোটা তত কি কম। এখন যদি আমি কি করি, এটা আর চেক করে দিই, দেখেন সবগুলা সেম, তাই না? সবগুলা লাইন থিকনেস কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে প্লট, এটা একটা ব্যাপার। আচ্ছা, এখন আরেকটা অপশন আমি এখান থেকে বুঝবো যে নানে আছে, নানে তো যে কালার আছে সেভাবে প্রিন্ট দিচ্ছে, তাই না? আমি মনোক্রমে আসলাম, ওকে দিলাম, টিভি দেখতেছি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই জায়গায়
এই জায়গায় কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে কেন? ওই যে প্রপার্টিসে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, মনে আছে তো? প্রপার্টিস কালার চেঞ্জ করার কারণে কিন্তু প্রিন্টার কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবে আর কি, সব কালার কি হয়ে গেছে, ব্ল্যাক এন্ড হোয়াইটে এসে গেছে। ঠিক আছে, তো এটা একটা অপশন। আমি বলছি আরেকটা অপশন আমি কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে কি যে acad.ctv, এটা দিলে অ্যাকচুয়ালি এখানে যদি খেয়াল করেন কোনো চেঞ্জ কি আছে, যে যেটা নানে ছিল সেই এরকমই দেখাচ্ছে এখানে, যে কালার যেটা যে কালার সে কালারের প্রিন্ট আসছে না, দেখেন এই যে এটা ইয়েলো কালার, এটা প্রিন্ট সেম যে নানের মতোই। তাহলে ওটার কাজ কি অ্যাকচুয়ালি? ওটার কাজ হচ্ছে যদি কোনো কারণে এরকম হয়, যেমন আমার এই যে টেক্সট লেয়ারটা আমি করে দিলাম, সাপোজ টেক্সটের লেয়ারের কালারটা ভুলে কোনো কারণে আমি সায়ান কালার করে রাখছি, ঠিক আছে? কি কালার? এই কালারটা, যদিও এটা একই সেম হয়েছে। ওকে, জাস্ট বুঝার সুবিধার্থে আমি চেঞ্জ করে দেখাচ্ছি, নাইলে আপনি বুঝবেন না। ভাই এই কালার, এটাকে আমি সিলেক্ট করে সাপোজ করে দিলাম এখানে আসতে পারো না, এখানে পাঠাও, এটাকে আমি করে দিলাম ইয়েলো। ঠিক আছে, জাস্ট বুঝার সুবিধার্থে আমি কালারটা চেঞ্জ করছি। তো এক্ষেত্রে একটা অসুবিধা কি, আমি যখন প্রিন্টের কথা বলছিলাম তখন, তাহলে এখানে আমি যেটা বলছিলাম কি, এখানে তাহলে কোনটা আমরা সেট করব, এই যে আমি acad.ctv দিয়ে অ্যাকচুয়ালি কি হবে, এখন আপনি এরকম দেখছেন যে একটা ড্রয়িং এ প্রিন্ট করার সময় দেখতেছেন এমন এমন কালার আপনি অ্যাড করে রাখছেন, লেয়ারে হোক প্রপার্টিসে হোক, কালার গুলা প্রিন্টে এসে কি হচ্ছে না, ভালো আসতেছে না। যেহেতু সাদা পেজে আপনার সায়ান কালার হয়তো ভালো আসবে না, ইয়েলো কালার গুলো ভালো আসবে না, কিন্তু আপনি করার সময় যেহেতু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে করছেন, কালার গুলো ইউজ করে ফেলছেন অনেক জায়গায়। এরকম আমি তো দুইটা জায়গায় চেঞ্জ করছি, এরকম অনেক জায়গায় হইতে পারে, থাকতে পারে, তাই না? তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে চেঞ্জ না করে একটা জায়গায় চেঞ্জ করে দিলে কি হতে পারে, এই জিনিসটা চেঞ্জ হবে। দেখেন আমি এখানে করছি কি acad.ctv করছি। ওকে, এখানে এটা করে দিলে হবে না, সাথে সাথে করতে হবে কি, এই যে পাশে এটা অ্যাক্টিভ হবে। দেখেন যখন আমি নানে আসি তখন এটা কিন্তু ডিঅ্যাক্টিভ, তাই না? নানে থাকলে এটা কিন্তু ডিঅ্যাক্টিভ থাকে। যখন আমি মনোক্রমে আসলাম তখন কিন্তু এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়েছে। এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন বুঝেন যে মনোক্রম কেন সে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দেয়। এখানে ফর্ম ভিউতে দেখেন কালার 1, এটা কোন কালার? রেড কালার। কালারের এখানে কি দেয়া আছে? ব্ল্যাক। তার মানে কি, যদি ড্রয়িং এ কখনো এই কালারটা থাকে, তাকে বলে দিছে কোন কালারের প্রিন্ট হওয়ার কথা, ব্ল্যাকে, সেজন্য ব্ল্যাকে আসতেছে। মনোক্রমের ব্যাপারটা এটা, মনোক্রমের ক্ষেত্রে কি হয়, সবগুলা দেখবেন এখানে ব্ল্যাক করা, প্রত্যেকটা কালারের জন্য কি করে রাখছে, এটা ওরা ডিফল্ট বসে সবগুলা ব্ল্যাক করে রাখছে। ঠিক আছে, যদি নানে আসেন, নানে আসলে এটা কি ডিঅ্যাক্টিভ মানে কি, ওই যে বললাম যে কালার আছে সেই কালারের প্রিন্ট হবে। ঠিক আছে, এখানে কোনো চেঞ্জ করার অপশন নেই। কিন্তু আমি যা acad.ctv তে এসে যদি এখানে ক্লিক করে, এখন কি লেখা আছে এখানে কিন্তু ইউজ অবজেক্ট কালার, মানে যে কালার আছে সেই কালারের প্রিন্ট দেওয়ার কথা বলতেছে। ঠিক আছে, রেড হলে রেড এর প্রিন্ট হবে, তারপরে সায়ান কালার হলে, আমার এখানে কিন্তু আমি আগের ক্লাসে চেঞ্জ করছিলাম, আগে অনেক যাদের ক্লাস করি তাদেরকে চেঞ্জ করে দেখে এটা হয়েছে। ঠিক আছে, নর্মালি এটা কোথায় থাকার কথা ছিল, ইউজ অবজেক্ট কালার। ইয়েলোতে কি থাকার কথা ছিল, ইউজ অবজেক্ট কালারে। ঠিক আছে, নর্মালি এটা থাকে, সবগুলাতে কি থাকবে, এখানে ইউজ অবজেক্ট কালার থাকবে। তো নর্মালি এখানে আমি দুইটাতে চেঞ্জ, ইয়েলো এবং সায়ানের বলছিলাম সেজন্য দুইটা চেঞ্জ করে দেখাইছিলাম, তাই এখানে হচ্ছে সেম দেখাচ্ছি আর কি। তাহলে এখানে আমরা বলছি ইয়েলো কালার দেখতেছে, আমার ড্রয়িং অনেক জায়গায় ইয়েলো কালারটা আছে, কিন্তু আমার ইয়েলো কালার কি আসতেছে না, প্রিন্টে আসতেছে না ভালো। তখন আমি ওখানে অবজেক্টের কালার বা লেয়ারের কালার চেঞ্জ না করে এখানে কি করে দিব, ইয়েলো কালারটার কালার কোডকে এখানে বলে দিব তুমি অন্য একটা কালারে প্রিন্ট হও, যে কালারটা আমার ভালো আসে। ক্লিয়ার? তাহলে এখন থেকে এইখান থেকে আমি যখন প্রিন্ট দিব তখন কি হবে, ইয়েলো কালারটা কি হিসেবে প্রিন্ট হবে, ব্লু হয়ে প্রিন্ট হবে। আমি সায়ান কালারকে বললাম তুমি এইখানে যদি কোনো কারণে সায়ান কালার থাকে তুমি অন্য একটা যে কোনো কালার আপনি চুজ করতে পারেন আপনার পছন্দ মতো, কিন্তু একটু ডার্ক টাইপের কালার চুজ করবেন, ঠিক আছে, যাতে প্রিন্টে ভালো আসে। আমি বলে দিচ্ছি কালার 196 নাম্বার, এটা কালার কোড হচ্ছে 4 নাম্বার। কালার কোডের কোনো কালার যদি ড্রয়িং এ থাকে তাহলে সে প্রিন্ট হবে কত কালারে, 196। ইয়েলোর কালার কোড হচ্ছে এটা 2, আমি তাকে বলছি ব্লুর কালার কোড মনে রাখার দরকার নেই, একটা আমরা যদি ইন্ডেক্স কালারে আসে যে ব্লু কালার 5 থাকে, তাই না, 5। ওকে, ওটাতে প্রিন্ট হোক। ওকে,
আবার কালার কোড মিলতে হবে, কালার কোড না মিললে কিন্তু আবার কি চেঞ্জটা দেখাবে না। আচ্ছা এখন আমি চেঞ্জ করছি দুইটা জায়গায়, তাই না? এখন আমি উইন্ডো দিয়ে এখানে একটু প্রিভিউ দেখতে পারি চেঞ্জ দেখায় কিনা। এটা এখনো চেঞ্জ দেখাচ্ছে না, কোথায়? কেন? কালার কোড হয়তো মিলে নাই। ঠিক আছে, আমরা একটু দেখি কোথায় ইয়ে করা আছে। প্লট উইথ প্লট স্টাইল দেয়া আছে, তারপরও প্রিভিউ তো দেখাচ্ছে না। হয়তো কালার কোডটা মানে মিলে নাই আর কি, ম্যাচ হয় নাই, নাকি আমি ওই জায়গাটাকে উইন্ডোতে দিয়ে নেই। একটু দেখি, কালার তো ঠিকই আছে। আমি একটু ওয়েট করি, এটাকে সেভ দিলে চেঞ্জ আসে না কেন? কালার কোড মিলে নাই আমার কালার। আচ্ছা এখন আমরা কন্ট্রোল পিতে গেলাম, চেঞ্জটা অবশ্যই হওয়ার কথা। এখানে দেখলাম 2 কে এটা করছি, 4 কে 196 করছে। ওকে, প্রিভিউতে আসি। ওকে, আমি এখান থেকে এখানে প্রিভিউ দেখতে চাচ্ছি। প্রিভিউতে এখন ম্যাচ হয়েছে, তাই না? কালার কোড ম্যাচ হয়েছে, তাই না? তাহলে সায়ান কালারটা ওই যে 196 তে আসছে, তারপরে এটা ব্লু কালারে আসে। ওই কালার কোড ম্যাচ হইতে হবে, নাইলে আবার কি এটা। এই জন্য এখানে আপনাকে মনে রাখতে হবে যে এখানে কালার কিন্তু অনেকগুলা। ওই যে 130 দিয়েছিলাম, আমি যে 130, তাই না? এটা হচ্ছে 130। তো যেহেতু 130টাকে 130 এর এখানে এসে চেঞ্জ করতে হয়তো, তাইলে কি চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, এখানে কালার কোড যেটা যেটা আপনার ইউজ করতেছেন সেই অনুযায়ী ম্যাচ করাইতে হবে, নাইলে কি মিলবে না আর কি। ঠিক আছে, তাহলে আমার এখানে যে কালার কোডটা যদি এরকম হয়, কিন্তু এটা হওয়ার পসিবিলিটি কম যদি আপনি লেয়ার করার সময়, আমি প্রথমে বলছিলাম লেয়ার করার সময় কি করবেন, এমন কালার চেঞ্জ চুজ করবেন যেটা প্রিন্টে ভালো আসে। ডার্ক কালার, একটু ইয়া কালার, ইয়েলো, সায়ান এগুলো করতে নিষেধ করছিলাম, তাই না? যাতে ওই ধরনের কালার চুজ না করেন। তারপর ইন কেস যদি কোনো কারণে আপনাকে একজনের ড্রয়িং পাঠাইছে, ওটা প্রিন্ট দিতে হচ্ছে, দেখতেছেন অনেক জায়গায় এক এক কালার রেখে রাখছে, আপনি এত জায়গায় চেঞ্জ না করে এই একটা জায়গায় কি করে দিতে পারেন, কালার কোডটা ম্যাচ করে চেঞ্জ করে দিলে কি ইয়া হয়ে যাবে। ঠিক আছে, অথবা মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিলে তো ঝামেলা নাই, কিন্তু কালারে প্রিন্ট দিতে গেলে এটা একটা টেকনিক যে আপনি এক.ctb দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন। শুধু প্রিন্টের ক্ষেত্রে, ড্রয়িং এ চেঞ্জ হবে না, কোথায় চেঞ্জ হচ্ছে? শুধুমাত্র প্রিন্টে চেঞ্জ হচ্ছে। এটা একটা টেকনিক। তো এটা একটা কালারের কথা বলছি শুধুমাত্র, এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। লাইন ওয়েট, লাইন স্টাইল, আমরা একটু কিছু যাবো না ঝামেলায়। লাইন ওয়েট, কালার, এগুলা লেয়ার বানানোর সময় আপনি পারফেক্টলি করে আসবেন, যাতে এখানে এসে কি করতে না হয়, চেঞ্জ করতে না হয়। চেঞ্জ করতে না হলে তখন কি করবেন, কালারের প্রিন্ট দিতে চাইলে যে অবজেক্ট কালারের প্রিন্ট দিতে চাইলে নাম রাখবেন, ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট দিতে চাইলে মনোক্রম রাখবেন। ক্লিয়ার? বুঝছেন কিনা? আমি একটু দেখাই দিচ্ছি ইন কেস যদি এরকম প্রবলেমে পড়েন আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই সেম কথা, তাহলে কোথায় ওখানেও আমি যে লেআউট ট্যাবের এখানেও আমরা সেম কাজটা করতে পারি আর কি। পেজ সেটআপ ম্যানেজার আসলাম, মডিফাইতে আসলাম, এখানেও সেম কথা। ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিলে মনোক্রমে রাখবেন, যে কালার অবজেক্টের কালার প্রিন্ট দিতে নাম রাখবেন। আর যদি আপনি কোনো কালার চেঞ্জ করতে চান এক.ctb তে রেখে এখানে এসে ক্লিক করলে দেখবেন ওই যে আমি ওখানে চেঞ্জ করছি, এটা কিন্তু এখানেও চেঞ্জ হয়েছে, কারণ এটা ওই ফাইলটাতে আমি চেঞ্জ করতেছি, তাই না? এটা তার কোথায় চেঞ্জ করে দিয়েছে, তার সিস্টেমে চেঞ্জ করে দিচ্ছে। সেজন্য সে আজ আমার যতক্ষণ যদি এটা আনইনস্টল করতেছি না, যতক্ষণ যদি এখানে চেঞ্জ করতেছি না, এই পিসি থেকে এটা এইভাবে থাকবে। ঠিক আছে, তো এটা অনেক সময় আমরা করে রাখতে পারি যে প্রথমে আচ্ছা এই ধরনের কালার যদি কোনো কারণে ভুলে হয়, তুমি ওই কালারে প্রিন্ট করে দিও, তাহলে কি একবার করে রাখলে আপনার কি হবে না। তো তারপর আমরা এটা থেকে লেয়ার বাড়ানোর সময় যাতে প্রপার কালার, প্রপার লাইন ওয়েট, প্রপার লাইন থিকনেস এগুলা চুজ করে তারপর কি করবেন, যাতে এখানে এসে আর কোনো কিছু ইয়া না হয়। তারপরেও যদি প্রবলেম পড়ে এই দুইটা জিনিস আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? একটা হচ্ছে লাইন ওয়েটের ব্যাপার বলছে, আর একটা হচ্ছে কালারের ব্যাপারে বলছে। ঠিক আছে, তো এই কথা এখানে যা ওখানে সেম কথা, আমি জন্য ওখানে গিয়ে দেখাইছি যাতে একটু। আর হচ্ছে ডিসপ্লে প্লট স্টাইল, আপনি যদি এখানে চিক দিয়ে রাখেন, ওই যে ড্রয়িং এ যখন সেট করবে তখন ওই অনুযায়ী এখানে আমি যে চেঞ্জ করছি সেই অনুযায়ী সে লেআউটের চেঞ্জ দেখাবে আর কি। ঠিক আছে, আমি এটা দিয়ে রাখছি, যখন আমরা ড্রয়িং গুলো সেট করবো ওখানে আমি কালার চেঞ্জ করে দেখবো যে আমার এটা অনুযায়ী সে দেখায় কিনা। লেআউটে ড্রয়িং এ যা থাকুক লেআউটে দেখাবে কি কালার চেঞ্জ করে। ঠিক আছে, এটা আমি চিক দিয়ে রাখলাম এই কারণে, যেহেতু আমি এক.ctb দিছি আর এটা দিছি, আমি ইচ্ছা করে কিছু কালার চেঞ্জ করে রাখবো যাতে আমি দেখবো যে আমার লেআউটে কি দেখায় কিনা, প্রিভিউতে বা প্লট স্টাইলে এটা দেখায় কিনা কালার চেঞ্জ করে। ওখানে হচ্ছে সরাসরি কি প্রিভিউতে দেখতেছিলাম, এখানে কিন্তু কি লেআউটে দেখাবে। ঠিক আছে, আমরা সেটা দেখবো আর কি, সেজন্য চেক করে রাখছি। প্রিন্ট দেওয়ার আগে আমি একটু কি দেখে নিতে পারবো যে হ্যাঁ ঠিক আছে চেঞ্জ হচ্ছে কিনা। কোয়ালিটি নর্মালের জায়গায় আপনি হাই কোয়ালিটি করতে পারেন, এখানে ম্যাক্সিমাম একটা অপশন আছে, ম্যাক্সিমাম করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে কোয়ালিটি প্রিন্ট ভালো কোয়ালিটির প্রিন্টার থাকলে প্রিন্টে ভালো আসবে আর কি।
ওকে, বুঝছেন তো নাকি? তাহলে এই জিনিসগুলো আমাকে মেনটেন করতে হবে। ওকে, ওকে দিলাম, ক্লোজ দিলাম। তাহলে দেখেন এখানে কোনো বর্ডার নাই, তাই না? কেন আমি যে ফুল ব্লেডে দিছি। এখন যদি আপনাকে বলি A4 এর পোর্ট্রেটে বানান, তখন কি করবেন? জাস্ট এখান থেকে আমি এটাকে একটা, আমি আর আবার সবকিছু সেট করব না, তাই না? আমি এটাকে কপি করব, জাস্ট একটা জায়গায় চেঞ্জ করে দেবো। কোথায়? এখানে এটাতে রাইট ক্লিক করলাম, মুভ অন, কপি। এই টাইটেল বক্সটা আসছে, এটাতে এসে যেটাতে সিলেক্ট করার পর কপি ক্রিয়েট করার সময় এখানে চেক করতে হবে। কি করছে? আমি একটু রিপিট করি আবার। এই যে যেটাকে আমি বানাইছি অলরেডি, এটাকে আমি রাইট ক্লিক করলাম, কোথায়? মুভ অন, কপি দিলাম। এরপরে এটা যেটাকে কপি করব সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট কপি দিব, ঠিক আছে? ওকে দিলাম। দেন এখানে এখন দুইটা হয়ে গেছে, লেআউট 1 আর লেআউট 1 2 আসছে আর কি, ঠিক আছে? তাহলে এখন আমি এটা প্রথমটা আমি ল্যান্ডস্কেপ লিখে রাখি, রিনেম করতেছি। দেখেন ওখানে রাইট ক্লিক করে রিনেম করে রাখতেছি, পরবর্তীতে যাতে বুঝতে পারি এটা কিসের জন্য। A3 ল্যান্ডস্কেপ, ঠিক আছে? ল্যান্ডস্কেপ রাখলাম। তো যেটা কপি করছি সেটাও তো ল্যান্ডস্কেপ আছে, তাই না? এটাকে আমরা পোর্ট্রেটে বানাবো। পোর্ট্রেটে বানানোর জন্য কি করব? সেম রাইট ক্লিক করব, এখানে পেজ সেটআপ ম্যানেজার আসবে আগের মতোই, জাস্ট মডিফাইতে দেখেন কাকে চেঞ্জ করব, ওইটা কিন্তু ল্যান্ডস্কেপে আছে। এখন এই যে যেটা বাকি আরেকটা যেটা কপি করছি এটাকে আমি এখন চেঞ্জ করতেছি। এটাতে এসে কি করব? মডিফাই। কোথায় চেঞ্জ করব? এই যে পেজে, শুধু পেজে কি করব? আইএসও ফুল ব্লেড A3 A3 এই যেটা 297 420 পোর্ট্রেট মোডে, তাই না? এই যে পোর্ট্রেট মোডে চলে আসছে। এখানে করে দেওয়ার সাথে সাথে এখানে এটা থাকলে কোনো অসুবিধা নেই, তাই না? এটা আমি আগেই বলছি, 1 মিলিমিটার সমান এত ইউনিট থাকা মানে কি 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি থাকা, তাই না? তো আপনি এখানে ইঞ্চি করলেও সেটাই হবে, 1:1 হয়ে যাবে। আর সব কোনো কিছু চেঞ্জ করব না আমরা, শুধু চেঞ্জ করবো আর কোথায়? যেহেতু পেপারটাকে পোর্ট্রেটের মোড বানাইছি, এটাকে পোর্ট্রেট করে দেবো, ঠিক আছে? ওরিয়েন্টেশন পেপার স্পেসটাও পোর্ট্রেট, ড্রয়িং ওরিয়েন্টেশনও কি পোর্ট্রেট করে দিলাম। এরপর জাস্ট ওকে, আর সব কিছু সেম সেম আছে, তাই না? ওকে করে দিলাম, এরপর ক্লোজ দিলাম। আমার এটা হয়ে গেল A3 রিনেম করে A3 পোর্ট্রেট। ওকে, ঠিক আছে না? আচ্ছা, A4 বানাইতে হলে কি করবেন? এখন এখানে একটা রাইট ক্লিক করে মুভ অর কপি দিলাম। এরপরে যে কোনো একটাকে আমি ল্যান্ডস্কেপটাকে ক্রিয়েট কপি দিয়ে কপি করলাম, ঠিক আছে? সেম প্রসেস ফলো করতেছি। ল্যান্ডস্কেপ এটা আছে, এটা পোর্ট্রেট আছে। এই যে A3 এটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, এটাকে বানাবো হচ্ছে A3 তে, A4 এ। A4 নাম চেঞ্জ করতেছে আগে, তারপরে ভিতরে গিয়ে আমি পরে চেঞ্জ করবো, ঠিক আছে? নাম চেঞ্জ করে দিলাম। A4 এ নাম হইলে কি পেপার চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না, নামের সাথে পেপারের সম্পর্ক নাই। এখানে এসে আবার পেজ সেটআপ ম্যানেজার আসলাম, আবার ওই যে কাকে নাম, আমি জন্য আগে নাম দিয়ে আসছি যাতে বুঝতে সুবিধা হয়। এই যে A4 পোর্ট্রেট, এটাকে চেঞ্জ করব, মডিফাই। কি চেঞ্জ করব? এই যে পেপার সাইজ আইএসও ফুল ব্লেড 30 জায়গায় এখন করে দেব কত? A4 কই? যে A4 পোর্ট্রেট কোনটা? 210 297, তাই না? পোর্ট্রেট মোড হচ্ছে এটা। তাহলে এখানে পোর্ট্রেটটা পোর্ট্রেটে আছে, এখানে আর চেঞ্জ করতে হচ্ছে না। কেন? আমি পোর্ট্রেটটাকে কপি করছি দেখে এখানে পোর্ট্রেট করাই আছে, আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, শুধুমাত্র এই জায়গায় ওকে দিলাম। এখন যদি বলি A4 এর ল্যান্ডস্কেপ বানান, তখন কি করবেন? এই ল্যান্ডস্কেপটা যেহেতু বানায় রাখছি একটা, এটাকে আমি কপি করতে পারি, মোবার কপি, ক্রিয়েট কপি। যেখানে খেয়াল রাখতে হবে কোনটা সিলেক্টেড আছে, কাকে। আমি যদি পোর্ট্রেটটাকে সিলেক্ট করে ক্রিয়েট কপি করি, তাহলে কাকে কপি করবে? পোর্ট্রেটটাকে করবে। আমি তো ল্যান্ডস্কেপ বানাবো বলছি, তাই না? তাহলে ল্যান্ডস্কেপকে সিলেক্ট করলাম, যেহেতু আমার কি, অথবা আমি A4 কে সিলেক্ট করলে পেজ চেঞ্জ করতে পারি, কিন্তু কি চেঞ্জ করতে হবে? তখন ল্যান্ডস্কেপ করতে দুই জায়গায় চেঞ্জ করতে হবে, তাই না? আমি সেজন্য ল্যান্ডস্কেপটাকে সিলেক্ট করলাম, ক্রিয়েট কপি দিলাম, ওকে দিলাম। এখানে এটার নাম চেঞ্জ করে দিব বলছি, তাই না? রিনেম করে দিলাম। সেম প্রসেস ফলো, জাস্ট একটু তাড়াতাড়ি দেখাচ্ছে যাতে এভাবে এটা হইলে আবার কি করব সেটা যাতে মাথায় না আসে। যে পেজ সাইজ থাক না কেন, একটাকে সেট করে ফেললে আপনি সবগুলা সেট করার পরে বাকিটা আপনি এখানে কি বানায় নিতে পারবেন মডিফাই করে। কোথায় চেঞ্জ করব? আমার সিলেক্টেড, ঠিক আছে? A4 ল্যান্ডস্কেপ, ওকে, মডিফাই। চেঞ্জ করব প্রথমে এটা,
আর আমি এটাকে কি করব, A3 আছে A4 করব, তাই তো? ল্যান্ডস্কেপ A4, এই যে A4 ল্যান্ডস্কেপ করলাম, এখানে ল্যান্ডস্কেপই আছে, তাহলে ওকে ওকে প্লাস এন্ড আমার খুব ইজিলি কি চার্টটা আমি বানিয়ে ফেলছি। ঠিক আছে, ক্লিয়ার তো? পারবেন তো নাকি? রেডি হয়েছে। এরপর আমরা কি করব, এই পেজগুলোতে আমাদের যে কোম্পানি, আপনি যে কোম্পানিতে জব করবেন বা আপনার যে কোম্পানির ইয়ে থাকবে, এই ধরনের একটা টাইটেল ব্লক আমরা কি করব, প্রত্যেকটাতে সেট করব। ল্যান্ডস্কেপ একটা সেট করব, পোর্ট্রেট একটা সেট করব। ঠিক আছে, এরপরে ধাপে গিয়ে আমরা কি করব, ভিউ পোর্ট অ্যাড করব। ঠিক আছে, ভিউ পোর্ট অ্যাড করার পরের ধাপ হচ্ছে ড্রয়িং গুলোকে সেট করব। ঠিক আছে, ধাপে ধাপে আগাবো। ঠিক আছে, ওকে, শেষ করে আসি।